লাস্ট ক্লাসে আমরা স্টার্ট করব হচ্ছে ভিক্টর মেয়ার্স টেস্ট থেকে। এর আগে যেটা টেস্ট আছে লুকাস টেস্ট, লুকাস টেস্টটা অলরেডি আমরা 2 টাইমস করে নিয়েছি প্রিভিয়াসলি। সো লুকাস টেস্টে কি হয় কে বলতে পারবে? হাউ ডু উই ডিস্টিংগুইশ লুকাস টেস্ট? 1 2 3 এর মধ্যে কে শো করবে টার্বিডিটি ফাস্টেস্ট? 3 ডিগ্রি, রাইট? আর 1 ডিগ্রি সব থেকে স্লোয়েস্ট। কেন? হোয়াট ইজ দ্য রিজন যে 1 ডিগ্রি করে না আর 3 ডিগ্রি ফাস্টেস্ট? রিজন কি আছে? হোয়াট ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড ইট? স্টেবল কার্বোক্যাটায়ন। আর কার্বোক্যাটায়নের কথা ভাবছি কেন? বিকজ লুকাস টেস্টে কোন মেকানিজম হয়? SN1। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন মানে সবসময় SN1। একটা এক্সেপশন আছে লুকাস টেস্টে, একটা প্রাইমারি অ্যালকোহল আছে যে লুকাস টেস্ট দেখায়, বেনজালডিহাইড। কি আছে? শাগনিক। হোয়াট ইজ দ্য প্রাইম? না, মিথানল না। মিথানল হচ্ছে তোমার ওটা আদার রিজনের এক্সেপশন আছে, ওটা হচ্ছে তোমার রিয়াকশন উইথ NaOH এর এক্সেপশন। বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল হচ্ছে এক্সেপশন টু লুকাস টেস্ট। দেখো বেনজাইল অ্যালকোহল কি রকম হয়? এরকম হয় CH2OH, রাইট? এন্ড এটা কি আছে? প্রাইমারি অ্যালকোহল, বিকজ OH এখানে কোন কার্বনের সাথে অ্যাটাচড আছে? 1 ডিগ্রি কার্বন। এই যে কার্বন আছে এটা 1 ডিগ্রি কার্বন, রাইট? তাহলে এটা কি আছে? প্রাইমারি অ্যালকোহল। নর্মালি লুকাস টেস্টে কি হওয়া উচিত? এগুলো লেখানো আছে। প্রাইমারি অ্যালকোহল, নর্মালি লুকাস টেস্টে কি হওয়া উচিত? প্রাইমারি অ্যালকোহল শুড নট গিভ লুকাস টেস্ট, রাইট? মানে উইল নট ফর্ম টার্বিডিটি। উইদাউট হিট টার্বিডিটি কোনোদিনও ফর্ম করতে পারবে না। বাট বেনজাইল অ্যালকোহল টার্বিডিটি দেয়। রিজন কি আছে? এখানে SN1 রিয়াকশনের স্টেপ 1 কি হয়? লিভিং অফ দি নিউক্লিওফাইল বা ফরমেশন অফ দি কার্বোক্যাটায়ন। তো যখন OH ছেড়ে যায় যে কার্বোক্যাটায়ন ফর্ম হয় ওটা কি রকম দেখতে হয়? বেনজাইল কার্বোক্যাটায়ন বলে এটাকে, রাইট? এটাকে কি বলে? বেনজাইল কার্বোক্যাটায়ন। আর বেনজাইল কার্বোক্যাটায়নে কি আছে? রেজোনেন্স আছে। দেখো একটা বন্ড গ্যাপে যদি প্লাস বা মাইনাস থাকে তাহলে ওটা অটোমেটিকলি প্লাস মাইনাস বা লোন পেয়ার। কনজুগেশন কি, রেজোনেন্স কিভাবে হয়? অল্টারনেটে তোমার প্রেজেন্ট থাকতে হবে। তো এখানে দেখো অল্টারনেটে তোমার প্রেজেন্ট আছে হচ্ছে ডাবল বন্ডের মাঝখানে গ্যাপস আছে, আর একটা বন্ড গ্যাপে পজিটিভ চার্জ প্রেজেন্ট আছে। তাহলে পুরো রিংটা কি হবে? রেজোনেন্স স্টেবিলাইজড হবে। আর এখানে তোমার রেজোনেন্স স্টেবিলিটির জন্য এটা লুকাস টেস্ট শো করবে। This will also show turbidity, not as fast as 3 degree, but yes it will show turbidity because এটা 3 degree কার্বোক্যাটায়ন আছে, রাইট? সরি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, বাট ইট ইজ রেজোনেন্স স্টেবিলাইজড। তো এর রিজন কি আছে? রেজোনেন্স স্টেবিলাইজড। সবকটা টেস্টের এবং সবকটা তোমার এই মেকানিজম যেখানে রেজোনেন্স ইনভলভড আছে সবার রিজন তোমাকে জানতে হবে, রাইট? তবে তুমি A&R টাইপের কোয়েশ্চেন সলভ করতে পারবে। সো আমি among প্রাইমারি অ্যালকোহল এটা হচ্ছে এক্সেপশন, রাইট? আর একটা এক্সেপশন অ্যালকোহলস এর মধ্যে হচ্ছে অ্যালকোহলস ডু নট রিঅ্যাক্ট উইথ NaOH, that is will not react with alkali but phenol will react with alkali to form phenoxide ion. Again এখানে alkalis এর মধ্যে একটা এক্সেপশন আছে, মিথেনল। মিথেনল is the only alcohol that will react with NaOH, right? চলো নেক্সট আছে ভিক্টর মেয়ার্স টেস্ট। ভিক্টর মেয়ার্স টেস্টে এখানে লিখবে ফার্স্ট পয়েন্ট, ইট ইজ ইউজ টু ডিস্টিংগুইশ। আমরা লাস্ট ক্লাসের টপিকটা লিখিয়ে দিয়েছিলাম, হেডিং লিখিয়ে আমরা ক্লাসটা এন্ড করেছি, সো দ্যাট আমরা এখান থেকে কন্টিনিউ করতে পারি, রাইট? সো ইট ইজ ইউজ টু ডিস্টিংগুইশ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্শিয়ারি অ্যালকোহল। প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্শিয়ারি অ্যালকোহল used to distinguish primary, secondary and tertiary alcohol.
is used to distinguish primary, secondary and tertiary alcohol. তাহলে which is a better test between Lucas and Victor Meyer? Answer হবে Victor Meyer's test, because Lucas এ যেরকম আমরা exception পাচ্ছি, Victor Meyer test এর কোনো exception নেই. Next point লিখবে, it is a better test than Lucas test. It is a better distinguishing test than Lucas test. সব, এটার কোনো exception নেই. It is a better test than Lucas test, বা better distinguishing test than Lucas test, right? Next point, এবার actual টেস্টটা কি আছে নেক্সট পয়েন্টে লেখো। The alcohol is first converted into a nitro compound and then treated with HNO2. HNO2 কে কি বলে? নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড কিভাবে ফর্ম হয়? NaNO2 plus HCl। তো এখানে HNO2 ও দিতে পারে বা NaNO2 plus HCl দিতে পারে। ডাইঅ্যাজোটাইজেশনে আমরা নাইট্রাস অ্যাসিড ইউজ করি, বাট নাইট্রাস অ্যাসিড সেখানে কি হয়? ফ্রেশলি প্রিপেয়ার্ড হয়, রাইট? তাই আমরা NaNO2 plus HCl বলি, রাইট? সো কি বললাম? ট্রিটেড উইথ HNO2, ব্র্যাকেটে লেখো নাইট্রাস অ্যাসিড and then with NaOH, full stop. Different colors are obtained depending on the type of alcohol. এবার কি করবে? এরকম তিনটে কলাম ক্রিয়েট করবে, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল অ্যান্ড টার্শারি অ্যালকোহল, রাইট? প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্শারি তিনটে এরকম কলাম আমরা সেট করব। তো ফার্স্ট এখানে যে কোনো প্রাইমারি অ্যালকোহল নিচ্ছি, RCH2OH। এবার দেখো OH টা 1 ডিগ্রি কার্বনের সাথে অ্যাটাচ, তাই এটা কি হবে? প্রাইমারি অ্যালকোহল। তো ফার্স্ট মেথড কি আছে ভিক্টর মেয়ার টেস্টে? সেটাকে আমরা নাইট্রাস অ্যাসিডে কনভার্ট করব, সরি নাইট্রো কম্পাউন্ডে কনভার্ট করব। তো নাইট্রো কম্পাউন্ডে কিভাবে কনভার্ট হবে? আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের হেল্প নেব। এটাকে আগে হ্যালোজেনে কনভার্ট করব, তারপর তার উপর AgNO2, মনে আছে AgNO2 দিয়ে এটাকে নাইট্রাস কম্পাউন্ডে আমরা চেঞ্জ করব। তো এখানে I2 in presence of lead, right? তো এটা কনভার্ট হয়ে যাবে RCH2I, ফসফরাস, রেড ফসফরাস I2, রাইট? তো PbBr3, PCl3 এগুলো পড়েছো, তো এখানে Pi3 জেনারেট হবে, সেটা এটাকে চেঞ্জ করবে, আর তারপর AgNO2 দিলে নাইট্রোজেন থেকে এখানে অ্যাটাক হবে, আর এটা কনভার্ট হবে RCH2NO2, রাইট? তো এটা হলো আমরা নাইট্রো কম্পাউন্ড পেলাম, নাইট্রো কম্পাউন্ড। এবার এখান থেকে ভিক্টর মেয়ার টেস্ট স্টার্ট হবে। ওয়ান্স দ্য নাইট্রো কম্পাউন্ড ইজ ফর্মড, নেক্সট এখানে কি অ্যাড করব? নেক্সট এখানে আমরা অ্যাড করব HNO2। এখান থেকে মেন ভিক্টর মেয়ার স্টার্ট হচ্ছে, HNO2। সো এই পুরো জিনিসটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 কি আছে? কনভার্টিং টু নাইট্রো কম্পাউন্ড। স্টেপ 2 কি হবে? অ্যাডিশন অফ HNO2, রাইট? এবার এখানে HNO2 এর যে অ্যাডিশন হবে, একটা কালার্ড অ্যাসিড ফর্ম হয়। তো এখানে কি ফর্ম হবে? RC ডাবল বন্ড NOH NO2। এবার এই রিঅ্যাকশনটা দেখে মনে হচ্ছে একটু কমপ্লিকেটেড, বাট অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড নয়। যদি তুমি HNO2 দেখবে, নাইট্রোজেনের মধ্যে একটা ডাবল বন্ডও আছে আর একটা সিঙ্গেল বন্ডও আছে, রাইট? আর এখানে তোমার এরকম H অ্যাটাচড আছে। HNO2 স্ট্রাকচার এরকম হয়, রাইট? তো এখানে কি হচ্ছে? নাইট্রোজেন নিজের এই অক্সিজেনটাকে লুজ করছে,
HNO2 নাইট্রোজেন এই অক্সিজেনটাকে লুজ করলে এখানে ডাবল বন্ড থাকছে, এই ডাবল বন্ড থেকে কার্বনের সাথে জয়েন হচ্ছে, মানে ওয়াটারের এলিমিনেশন হচ্ছে। এই কার্বনের ওপর দেখো দুটো হাইড্রোজেন আছে, আর যে HNO2 আমি দিচ্ছি তার অক্সিজেন, এরা কি হচ্ছে ওয়াটার মলিকিউল হয়ে এসকেপ হচ্ছে, রাইট? কিভাবে আমি এখানে সাইডে করে দেখাচ্ছি, দেখো আর CH2NO2, রাইট? আর এখানে পাশে যদি আমি লিখি N ডাবল বন্ড ও OH, এটা নাইট্রাস অ্যাসিড যেটা আমি দিলাম, তাহলে এখানে কি হবে দেখো, এটা ওয়াটার হয়ে এলিমিনেট হবে আর কার্বন ডাবল বন্ড ফর্ম করছে নাইট্রোজেনের সঙ্গে, রাইট? এটাকে আমরা বলি নাইট্রোলিক অ্যাসিড, নাইট্রোলিক অ্যাসিড। আর এখানে দেখো যে হাইড্রোজেনটা ওয়াটার মলিকিউলে পার্টিসিপেট করছে, এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটাই হয়ে যায় রিজন যে কেন প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ডিফারেন্ট ওয়েতে রিয়াক্ট করে। প্রাইমারি অ্যালকোহলে এখানে দুটো হাইড্রোজেন থাকবে, সেকেন্ডারি অ্যালকোহলে এখানে একটা থাকবে, আর টারশিয়ারি অ্যালকোহলে একটাও থাকবে না। সো এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা বেসিক্যালি অ্যালকোহলস এর মধ্যে যে যে কার্বনের ওপর OH অ্যাটাচ আছে তার হাইড্রোজেন হয়ে যায় ডিসাইডিং ফ্যাক্টর এখানে তোমার ভিক্টর মেয়র টেস্টে। তো এখানে কি ফর্ম হচ্ছে, নাইট্রোলিক অ্যাসিড ফর্ম হচ্ছে। এবার যখন এর ওপরে আমরা লাস্ট স্টেপ কি আছে, লাস্ট স্টেপ হচ্ছে যখন NaOH দেওয়া হবে এখানে, এটার কালার ট্রানজিশনারি কালার থাকে, টেম্পোরারি কালার থাকে, পার্মানেন্ট থাকে না। পার্মানেন্ট কালার এখানে ফর্ম হয়, রাইট? তো যখন আমরা এখানে NaOH দেব, ফাইনালি একটা রেড কালারের সলিউশন ফর্ম হবে। এবার দেখো এখানে একটা OH গ্রুপ আছে, এই OH গ্রুপ সোডিয়াম আয়নকে অ্যাকসেপ্ট করবে, আর এখানের হাইড্রোজেন আর এখানের OH মিলে কি হবে, আবার একটা ওয়াটার মলিকিউল ফর্ম হবে। তো আলটিমেটলি আমরা যে কম্পাউন্ড পাবো প্রাইমারি অ্যালকোহলে, RC ডাবল বন্ড N, আর এখানে কি হবে Na প্লাস মাইনাস, আর এখানে যে কম্পাউন্ড আছে NO2 অ্যাজ ইট ইজ থাকবে, রাইট? এই যে আয়নিক কম্পাউন্ড লাস্টে ফর্ম হয়েছে, এটা কি হবে, তোমার রেড কালার্ড সলিউশন হবে। দিস ইজ আ রেড কালার্ড সলিউশন, এটা ফর্ম হচ্ছে, এটা হচ্ছে রেড কালার্ড সলিউশন, রেড কালার্ড সলিউশন। তাহলে কুইকলি একবার আমরা ফার্স্ট এটাকে, আমি এখানে Pi2 নিয়েছি, তুমি যে কোনো হ্যালো অ্যালকেন নিয়ে করতে পারো রিয়াকশন, বাট মোস্টলি এটাই নাই এখানে, বিকজ এটা ফাস্ট হয় আয়োডিনেশন। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, স্টেপ 1। হোয়াট ইজ দ্য স্টেপ 1? কনভার্টিং দ্য অ্যালকোহল ইনটু আ নাইট্রো কম্পাউন্ড। The second step is reaction of the nitro compound with HNO2, এটা হচ্ছে স্টেপ 2, রাইট? যে অ্যাসিড গ্রুপ ফর্ম হবে তার উপর লাস্ট স্টেপ হচ্ছে NaOH দিলে তুমি কি দেখতে পাবে, কালার দেখতে পাবে। আর সব প্রাইমারি অ্যালকোহল সবসময় এখানে কি কালার ফর্ম করবে, রেড কালার। লাস্টে এই যে C ডাবল বন্ড NO মাইনাস Na প্লাস, এটা সব প্রাইমারি অ্যালকোহলের মধ্যে ফর্ম হবে, বিকজ সব প্রাইমারি অ্যালকোহলের মধ্যে CH2 গ্রুপটা থাকবে যে হাইড্রোজেন লুজ করে তোমার এখানে ডাবল বন্ড NO স্ট্রাকচারটা ফর্ম করবে, রাইট? আর ওটার জন্যই রেড কালার, রেড কালার এই জিনিসটার জন্য আসছে, রাইট? সো অল প্রাইমারি অ্যালকোহলস উইল গিভ আ রেড কালার, আর রেড কালারটা এই আয়নিক কমপ্লেক্সের জন্য আসছে, এটার নাম লাগবে না, রাইট? সোডিয়াম সল্ট অফ নাইট্রোলিক অ্যাসিড বলতে পারো। নাম কেন চেঞ্জ হতে থাকবে, বিকজ এখানে আর গ্রুপ ফিক্স নেই, রাইট? আচ্ছা, হুম, যেভাবে আমি করছি ওইভাবে করতে হবে। না না, টেস্টের সব স্টেপ, স্পেশালি তোমাদের স্কুলে তো সব লিখতে হবে, রাইট? নেক্সট হচ্ছে এটা, এবার সরিয়ে দিয়ে, এখানে খাতায় সবাই কপি করে নিয়েছো যে কি হচ্ছে এখানে, কন্ডেনসেশন, এই পার্টটা সরিয়ে দিচ্ছি। নেক্সট সেকেন্ডারি অ্যালকোহল। তো সেকেন্ডারি অ্যালকোহলের স্ট্রাকচার কি রকম হবে, RCHROH, রাইট? ফার্স্ট স্টেপ কি হবে এখানে, সবসময় ফার্স্ট স্টেপ কি হয়, আয়োডিনেশন করছে এখানে, তুমি আদার কোনো হ্যালোজেনেশন করতে পারো, বাট ভিক্টর মেয়র টেস্টে আয়োডিনেশন প্রেফার্ড হয়। যখন আমি এখানে I2 দেবো, কি ফর্ম হবে, RCHRI,
রাইট? কি ডিফারেন্স আছে দুটোর মধ্যে দেখো, এখানে দুটো হাইড্রোজেন আছে কার্বনের ওপর, এখানে একটা হাইড্রোজেন আছে। নেক্সট AgNO2, AgNO2 দিলে RCHR NO2 ফর্ম হবে। তো এখানেও কি ফর্ম হচ্ছে, নাইট্রো কম্পাউন্ড ফর্ম হবে, রাইট? নেক্সট এখানে যখন আমি HNO2 দেব, তাহলে RCNO2 গ্রুপটা ডিস্টার্ব হবে না কোনোদিনও, যে হাইড্রোজেন আছে ওটা সবসময়। আচ্ছা এখানে কি হয় দেখো, এখানে এই কার্বনের কাছে কটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে। তো যদি আমি স্ট্রাকচারকে পাশে এক্সপ্যান্ড করে লিখি, তাহলে এইরকম হবে কি স্ট্রাকচার দেখো, RCHRNO2, আর এই হাইড্রোজেনটাকে এক্সপ্যান্ড করে লিখছি। তার পাশে আমি নাইট্রাস অ্যাসিডের যদি স্ট্রাকচার ড্র করি, তাহলে কি হবে, একটা N ডাবল বন্ড ও আর একটা OH, রাইট? এবার এখানে আমাকে যদি ওয়াটার মলিকিউল বের করতে হয়, আমি ওই ডাবল বন্ড ওকে ডিস্টার্ব করব না, বিকজ আমি যদি ডাবল বন্ড ও আর হাইড্রোজেন নিই তাহলে HO ফর্ম হবে, বাট আমাকে সবসময় ওয়াটার ডিকনসেন্ট করতে হবে। তো এখানে এখানে আমরা নাইট্রাস অ্যাসিডের N ডাবল বন্ড ও কে ইউজ করেছিলাম, বিকজ আমার কাছে অলরেডি দুটো হাইড্রোজেন প্রাইমারি অ্যালকোহলে ছিল, কিন্তু এবার আমাকে প্রাইমারি অ্যালকোহল দুটো হাইড্রোজেন দিতে পারছে না, তাই আমি এখানে এবার এখানে যে নাইট্রাস অ্যাসিডের যে OH গ্রুপ আছে আমি সেটাকে ইউটিলাইজ করব, আর সেটাকে ইউটিলাইজ করলে এখানে এইভাবে ওয়াটারের এলিমিনেশন হবে। যদি ওয়াটারের এলিমিনেশন হয়, কার্বন কার সঙ্গে জয়েন হয়ে যাবে, নাইট্রোজেনের সঙ্গে, আর এখানে কি ফর্ম হবে, N ডাবল বন্ড O। কন্ডেনসেশন, এটা ভিক্টর মেয়ার টেস্টে এটাই জাস্ট আইডেন্টিফিকেশন আছে, মেইন স্টেপ এটা। এখানে কেন আমি ডাবল বন্ড ও ইউজ করছি না, বিকজ ডাবল বন্ড ও ইউজ যদি করি একটা অক্সিজেন পাবো, কিন্তু আমার অ্যালকোহলের কাছে তো একটা হাইড্রোজেন আছে, মেন কার্বন যে আছে, তো HO মলিকিউল ফর্ম হবে, আর HO মলিকিউল যাবে না, ওয়াটার ইজ আ লিভিং গ্রুপ, তাই আমাকে এখানে ওয়াটার ফর্ম করতে হবে। তো ওয়াটার ফর্ম করার জন্য আমি অ্যালকোহল থেকে H নেব আর নাইট্রাস অ্যাসিড থেকে OH নেব। এখানে আমাকে নাইট্রাস অ্যাসিড থেকে কি নিতে হয়েছে, ডাবল বন্ড ও ভাঙতে হয়েছে, রাইট? বিকজ এখানে আমার অ্যালকোহল আমাকে দুটো হাইড্রোজেন দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো এখানে হ্যাঁ, এখনো হয়নি টেস্ট কমপ্লিট, রাইট? তো এটা নাইট্রোলিক অ্যাসিড আছে, এটাকে আমরা বলবো সিউডো নাইট্রোলিক অ্যাসিড। এটা কি হবে, সুডো নাইট্রোলিক, সুডো নাইট্রল বা সুডো নাইট্রোলিক অ্যাসিড, এটাকে সুডো নাইট্রল বলো, সুডো নাইট্রল, রাইট? আর এই সুডো নাইট্রলের ব্লু কালার সলিউশন হয়, এটা হবে ব্লু, ব্লু কালার সলিউশন হয়। এর ওপরে যখন আমরা NaOH দেব, কালারের মধ্যে কোনো চেঞ্জ দেখা যায় না, এটা স্টিল ব্লু কালারই থাকে। তো আলটিমেটলি এখানে সেকেন্ড 2 ডিগ্রি অ্যালকোহলে কি হচ্ছে, ব্লু কালার্ড সলিউশন ফর্ম হচ্ছে। NaOH রিয়াক্ট করে না, বিকজ এখানে আর কোনো হাইড্রোজেন নেই, অ্যাসিডিক হাইড্রোজেন রিয়াক্ট করার, তো যেটা সুডো নাইট্রলের ব্লু আছে সেটাই থাকে, রাইট? আর এখানে নাইট্রোলিক অ্যাসিডের যে আয়নিক ফর্ম, নাইট্রোলিক অ্যাসিডও অ্যাকচুয়ালি একটু লাইট রেড কালারের হয়, কিন্তু যখন আমরা এটাকে আয়োনাইজ করে দিই তখন এই কালারটা আরো প্রপার রেড হয়ে যায়। সো বেসিক্যালি নাইট্রোলিক অ্যাসিড ফর্ম হয় প্রাইমারি অ্যালকোহলে, যার কালার কি হয়, রেড, আর সেকেন্ড ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলে কি হয়, তোমার ব্লু কালার ফর্ম হয়। সো প্রাইমারি অ্যালকোহল ইন ভিক্টর মেয়ার will give you red color, and 2 degree alcohol or secondary alcohol in Victor Mayer test will give you blue color, right? টার্সারি অ্যালকোহল, এই পার্টটা রিয়াকশনের পার্টটা আমি সরাচ্ছি, হ্যাঁ বলো। ও এখানে আর একটা আর হবে, রাইট? বিকজ এটা 2 ডিগ্রি আছে, এখানে আর একটা আর হবে।
একটু কারেক্ট করে নাও ওখানে আর একটা, বিকজ এটা 2 ডিগ্রি। এই আর গ্রুপটা তো আগে থেকেই আছে, দুটো আর গ্রুপ থাকবে। এবার দেখো এখানে টার্সারি অ্যালকোহল আর সি আর OH, ফার্স্ট স্টেপে কি হবে, Pi2 টার্সারি আয়োডো কম্পাউন্ড ফর্ম হবে, রাইট? টার্সারি আয়োডো কম্পাউন্ড, আর লাস্টে কি হবে, AgNO2। এখানে যখন HNO2 দেব কিছু ফর্ম হবে, HNO2 কার্বনের হাইড্রোজেন চায়, কিন্তু এবার টার্সারি অ্যালকোহলের কাছে কার্বনের হাইড্রোজেন নেই, তাহলে এখানে কোনো রিয়াকশন হবে না। তো এখানে আমরা কি করব, নো রিয়াকশন, নো রিয়াকশন occurs as there is no alpha hydrogen, as there is no alpha hydrogen, as there is no alpha hydrogen in the nitro compound, in the nitro compound। এবার তারপর যদি আমি NaOH দিই, তো আলটিমেটলি কি হবে, কালারলেস সলিউশন থাকবে, কালারলেস সলিউশন is obtained। কালারলেস সলিউশন will obtain। তাহলে রিয়াকশনের মেন যে ডিপেন্ডেন্সি আছে সেটা কি আছে, প্রেজেন্স অফ আলফা হাইড্রোজেন। প্রাইমারি অ্যালকোহল বা অ্যালকোহলে যে OH গ্রুপ যে কার্বনের সাথে অ্যাটাচড আছে তার ওপর কটা হাইড্রোজেন আছে সেটা ডিসাইড করছে ভিক্টর মেয়ার টেস্ট। প্রাইমারি অ্যালকোহলে আলফা হাইড্রোজেন কটা আছে, দুটো, রাইট? এই জন্য রেড কালার ফর্ম হচ্ছে। এখানে নাইট্রাস অ্যাসিড নিজে ডাবল বন্ড ও দিচ্ছে, রাইট? আর অ্যালকোহল নিজে দুটো হাইড্রোজেন দিচ্ছে। সেকেন্ডারি অ্যালকোহলের কাছে একটা আলফা হাইড্রোজেন আছে, তো সেকেন্ডারি অ্যালকোহল নিজের এখানে শুধু একটা হাইড্রোজেন দিচ্ছে, আর নাইট্রাস অ্যাসিড নিজের OH গ্রুপটা দিচ্ছে, যে কারণে ওয়াটার ফর্ম হচ্ছে। টার্সারি অ্যালকোহলের কাছে একটাও আলফা হাইড্রোজেন নেই, রাইট? যে কারণে ওটা তোমার নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াক্ট করতে পারছে না, রাইট? নেক্সট পয়েন্ট লেখো, দ্য বেসিস অফ ভিক্টর মেয়ার টেস্ট, the basis of Victor Meyer's test, the basis of Victor Meyer's test is presence of alpha hydrogen, is presence of alpha hydrogen on the carbon to which the OH group is attached, on the carbon to which the OH group is attached। Next point, primary and secondary alcohol, প্রাইমারি অ্যালকোহল লেখো, প্রাইমারি অ্যালকোহল ব্র্যাকেটে লিখবে 2 আলফা হাইড্রোজেন, প্রাইমারি অ্যালকোহল ব্র্যাকেটে 2 আলফা হাইড্রোজেন, and secondary alcohol ব্র্যাকেটে 1 alpha hydrogen। show Victor Meyer's test, show Victor Meyer's test, whereas tertiary alcohol, whereas tertiary alcohol
due to lack of alpha hydrogen, due to lack of alpha hydrogen, do not show Victor Meyer's test. কি লিখেছে? Whereas tertiary alcohol Whereas টা due কোথায়? to এই তো ওটা whereas tertiary alcohol due to whereas tertiary alcohol due to lack of alpha hydrogen do not show Victor Meyer's test. রাইট, তো এখানে যে বেনজাইল অ্যালকোহল যেটা লুকাস টেস্ট শুড নট গিভ বাট ইট ইজ স্টিল গিভিং, এই জিনিসটা এখানে নেই, বিকজ ভিক্টর মেয়ার্স টেস্ট স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর ডিপেন্ডেন্ট আর ওটা রেজোনেন্সের উপর ডিপেন্ডেন্ট, বাট ভিক্টর মেয়ার টেস্ট তোমার স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর ডিপেন্ডেন্ট নয়। লুকাস টেস্ট ডিপেন্ডেন্ট অন স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, যে কারণে রেজোনেন্স ইনভলভ হচ্ছে আর একটা এক্সেপশন ক্রিয়েট করছে, রাইট। বাট ভিক্টর মেয়ার্স টেস্টে আমরা রেজোনেন্সের কনসেপ্টকে পুরো বাদ দিয়ে দিয়েছি, রাইট। এখানে আমরা আলফা হাইড্রোজেনের বেসিসে টেস্টটা ক্রিয়েট করেছি, তাই এখানে বেনজাইল অ্যালকোহল নর্মাল প্রাইমারি অ্যালকোহলের মতন বিহেভ করে। মিথানলও কি দেবে তোমার রেড কালার সলিউশন, বেনজাইল অ্যালকোহলও রেড কালার সলিউশন দেবে, বিকজ দে আর অল প্রাইমারি। All secondary alcohols will give a blue colored solution and all tertiary alcohol will form a colorless solution, right? So কোনো distinguishing test এর জন্য এটা ইউজ করা যেতে পারে। Any doubts in Victor Meyer test? চলো चलो नेक्स्ट देखो, टेस्ट नंबर 3। टेस्ट नंबर 3, ऑक्सीडेशन मेथड और डाइक्रोमेट टेस्ट। ऑक्सीडेशन मेथड और डाइक्रोमेट टेस्ट और डाइक्रोमेट DICHROMATE, ऑक्सीडेशन मेथड और डाइक्रोमेट टेस्ट তিনটে অবধি। চলো দুটো দুটো, চলো নেক্সট, দুটো না আগেই ছেড়ে দেবো। চলো ফার্স্ট পয়েন্ট, first point in this method, in this method the alcohol, in this method the alcohol to be identified, in this method the alcohol to be identified is subjected to oxidation, is subjected to oxidation by K2Cr2O7 in presence of H2SO4, এভাবে লিখবে, or Na2 or Na2Cr2O7 in presence of H2SO4। তো আমরা এখানে কি করাবো, অক্সিডেশন করাবো কার, অ্যালকোহলের, কি দিয়ে, K2Cr2O7 দেবো বা আমরা Na2Cr2O7 দেবো, রাইট। এই যে আয়ন আছে Cr2O7 এটাকে ডাইক্রোমেট আয়ন বলে, রাইট। আর দুটোতেই দেখো ডাইক্রোমেট ইউজ হচ্ছে, তাই এই টেস্টটাকে ডাইক্রোমেট টেস্টও বলে, রাইট। তো এটা অক্সিডেশন মেথড বা ডাইক্রোমেট টেস্ট, ফুল স্টপ। নেক্সট পয়েন্ট, different colors are obtained after oxidation, which is used to identify,
different alcohols, different alcohols. তো এখানে আচ্ছা K2Cr2O7 strong oxidizing agent না weak oxidizing agent? Strong oxidizing agent. So primary alcohols will get converted into ultimately carboxylic acid, right? Strong দিলে primary alcohol step jump করে directly convert হয়ে যাবে তোমার carboxylic acid এ। So যদি আমি এখানে primary alcohol নিই RCH2OH আর তার উপর কি দেওয়া হয় K2Cr2O7 in presence of H2SO4 আর যেহেতু এটা রুম টেম্পারেচারের টেস্টটা হবে ডিস্টিংগুইশিং টেস্ট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি রুম টেম্পারেচার, তাহলে এখানে কি হবে আর ফার্স্টে তোমার এটা অ্যালডিহাইড গ্রুপ ফর্ম হবে RCHO, রাইট? RCHO, এটাকে আমি জাস্ট সিম্পলি এইভাবে লিখতে পারি কনফিউশন যাতে না হয় RCHO। তাহলে ফার্স্ট প্রোডাক্ট এখানে কি হয় অ্যালডিহাইড হবে, অক্সিডেশন কি এখানে স্টপ হবে, অক্সিডেশন কন্টিনিউ হবে আর ফাইনাল প্রোডাক্ট কি ফর্ম হবে RCOOH। RCOH এটা কি হয় কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? আর এখানে সেম রিএজেন্ট হবে K2Cr2O7 H2SO4 in presence of 25 degree centigrade, right? এখানে K2Cr2O7 আর অ্যালকোহলের যে সলিউশন প্রথমে ক্রিয়েট করা হয় ওটা একটা অরেঞ্জ সলিউশন থাকে, কিন্তু অ্যাজ কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হচ্ছে ব্লুইশ অরেঞ্জ কালার চেঞ্জ হয়ে যায় টু আ গ্রিন কালার, রাইট? তো এখানে লিখবে তলায় লিখবে যে the color of the solution changes from the color of the solution changes from the color of the solution changes from orange to bluish green, orange to bluish green, orange to bluish green। আমরা কিভাবে শিওর যে মাঝখানে অ্যালডিহাইডটা ফর্ম হচ্ছে? যেই আমরা K2Cr2O7 দিয়ে দিই একটা টেস্ট হয় অ্যালডিহাইডের টলেন্স টেস্ট। তো একটা টলেন্স টেস্ট করলে দেখবো যে সিলভার মিরর ফর্ম হচ্ছে, এর মানে অ্যালডিহাইড প্রেজেন্ট আছে। তারপর ওই সলিউশনটাকে আনডিস্টার্বড আমরা ছেড়ে দিই, অ্যালডিহাইড আপনি আপনি কি হয় কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, রাইট? কার্বক্সিলিক অ্যাসিড যে ফর্ম হচ্ছে তার টেস্ট কি আছে আমরা এস্টারিফিকেশন করে দেখি, আর যখনই এস্টার ফর্ম হয় একটা ফ্রুটি স্মেল হয়, রাইট? যেটা থেকে ডিটেক্ট হয় যে কার্বক্সিলিক অ্যাসিড নিশ্চয়ই আছে, রাইট? অ্যাকচুয়ালি রিয়েল যেটা টেস্ট আমি তোমাকে ওটা বললাম, বাট তোমাদের জন্য কি আছে কালারটা চেঞ্জ হচ্ছে অরেঞ্জ টু ব্লুইশ গ্রিন, রাইট? নেক্সট যদি আমি এখানে সেকেন্ডারি অ্যালকোহল নেব, সেকেন্ডারি অ্যালকোহলে কি হবে প্রোডাক্ট কিটোন, ভেরি গুড। সেকেন্ডারি অ্যালকোহলের ওপর ম্যাটার করে না তুমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নাও চাই উইক অক্সিডাইজিং এজেন্ট নাও, এটা আলটিমেটলি কিটোনে ফর্ম হবে, এটার কোনো এক্সেপশন ছিল না, রাইট? তো এখানে কি হয়ে যাবে এটা আর সি ডাবল বন্ড ও আর কিটোন ফর্ম হবে। আর এখানে এটা কি আছে সেকেন্ডারি অ্যালকোহল, আর এটা কি আছে প্রাইমারি অ্যালকোহল, রাইট? এটার কোনো এক্সেপশন নেই, এখানে ফার্দার আর রিঅ্যাকশন হবে না, রাইট? এখানেও লিখবে তলায় the color of the solution, the color of the solution changes from same orange to bluish green থাকবে, the color of the solution changes from orange to bluish green। লাস্টে হ্যাঁ বলছি, লাস্টে এখানে যদি আমরা টার্শিয়ারি অ্যালকোহল নিই আর সেম রিএজেন্ট নিচ্ছি K2Cr2O7 H2SO4 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা জানি টার্শিয়ারি অ্যালকোহল অক্সিডাইজ হয় না, মাল্টিপল জিনিসে এটা কি হয় ব্রেক হয়ে যায়, আমরা ওখানে পড়েছি, রাইট? তো এখানে কি হবে কোনো প্রোডাক্ট কোনো অক্সিডাইজেবল প্রোডাক্ট কি আছে ফর্ম হবে না,
আমরা এখানে লিখবো no reaction occurs, no reaction occurs and the orange color of dichromate and the orange color of dichromate solution remains unchanged, remains unchanged. তাহলে carboxylic acid one less না, ওটা কালার শো করবে না রিঅ্যাকশন, বিকজ কার্বক্সিলিক অ্যাসিড উইথ ওয়ান লেস কার্বন যেটা হয় ওটাও খুব আনস্টেবল হয়, ওটা কার্বন ডাই অক্সাইড হয়ে ইভাপোরেট হয়ে যায়, তো আলটিমেটলি এখানে তুমি ব্লুইশ গ্রিন কালার পাবে না, রাইট? তো এখানে দেখো কি হচ্ছে, এখানে আমরা 1 ডিগ্রি আর 2 ডিগ্রি সলিউশনকে সেপারেট করতে পারছি না, কিন্তু আমরা টার্শারি কে সেপারেট করতে পারছি। তো এই টেস্টটা ইউজড হয় টার্শারি অ্যালকোহলকে আগে এলিমিনেট করা ইন আ মিক্সচার বিটুইন প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টার্শারি। বা ধরো তোমার কাছে প্রাইমারি আর টার্শারি আছে, তবে তুমি টার্শারি কে এলিমিনেট করতে পারবে। তো এখানে K2Cr2O7 এর কালার কি হয়? অরেঞ্জ। যদি আমি ওটাকে প্রাইমারি অ্যালকোহলে দেব ওটা ব্লুইশ গ্রিন, সেকেন্ডারি অ্যালকোহলে দেব ওটা ব্লুইশ গ্রিন। ব্লুইশ গ্রিন কালারের রিজন কি আছে? কার্বনাইল কম্পাউন্ডস এন্ড কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হচ্ছে। যখনই কার্বনাইল কম্পাউন্ড আর কার্বক্সিলিক অ্যাসিড ডাইক্রোমেট সলিউশনের মধ্যে ফর্ম হয়, কালার কি হয়? ব্লুইশ গ্রিন। টার্শারি অ্যালকোহল এই রিঅ্যাকশনটা দেবে না, রাইট? নো রিঅ্যাকশন অকার্স। ডিস্টিংগুইশ করা যাবে না, এটার থেকে শুধু টার্শারি অ্যালকোহল ডিস্টিংগুইশ করা যাবে। তলায় লিখে নাও, only tertiary alcohol can be distinguished from this test. Only tertiary alcohol can be distinguished from this test. এবার এই ব্লুইশ গ্রিন কালারটা আসছে কেন? না, ব্লুইশ, হ্যাঁ, তো এক্সেপশন মানে কি হয়, যেটা তোমার যদি কোনো 2 ডিগ্রি অ্যালকোহল এই টেস্টটা দিত না তাহলে আমরা বলতাম এক্সেপশন, রাইট? এক্সেপশন মানে যেটা নর্মাল কে ফলো করছে না, বাট এখানে সব প্রাইমারি অ্যালকোহল অলওয়েজ কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে আর 2 ডিগ্রি অলওয়েজ কিটোন ফর্ম করে। এবার দেখো অ্যাকচুয়াল এই রিঅ্যাকশনে কি হচ্ছে, যখন K2Cr2O7 এই অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করছে, এখানে এটা নিজে একটা প্রোডাক্ট ফর্ম করে K2SO4, রাইট? পটাশিয়াম সালফেট, এটা সরি ক্রোমিয়াম সালফেট এটা ফর্ম করছে Cr2SO4 হোল থ্রাইস, রাইট? Cr2SO4 হোল থ্রাইস, আর এটার জন্যই আসছে ব্লুইশ গ্রিন কালারটা। এটা তুমি তলায় আলাদা করে লিখে নিতে পারো খুবই। তো এখানে K2Cr24 যখন এর সঙ্গে রিঅ্যাক্ট করছে একটা বাই প্রোডাক্ট ফর্ম হচ্ছে Cr2SO4 হোল থ্রাইস, আর এটা হচ্ছে ব্লুইশ গ্রিন কালার, ব্লুইশ গ্রিন কালার, রাইট? এই জিনিসটা টার্শারি অ্যালকোহলে ফর্ম হচ্ছে না, বিকজ টার্শারি অ্যালকোহল রিঅ্যাকশন দিচ্ছে না এখানে, রাইট? তো K2Cr2O7 অক্সিডাইজিং এজেন্ট আছে, যারা অন্যকে অক্সিডাইজ করে নিজে কি হয়ে যায়? রিডিউস হয়ে যায়। তাহলে দেখো এটা রিডিউস হচ্ছে, নাম্বার অফ অক্সিজেন দেখো কমে গেছে ক্রোমেট আয়নে, রাইট? তো এখানে কি হচ্ছে, এটা রিডিউস হয়ে যাচ্ছে। সো K2Cr2O7 নিজে রিডিউস হচ্ছে আর আদারকে অক্সিডাইজ করছে, আর নিজে যখন সে রিডিউস হচ্ছে তখন কি হচ্ছে, এটা তোমার এই কমপ্লেক্সটা ফর্ম হচ্ছে যেটা রেসপন্সিবল ফর ব্লুইশ গ্রিন। তো এই অক্সিডাইজ হতে চাইছে বলে এই নিজে রিডিউস হয়ে একে অক্সিডাইজ করছে, এই অক্সিডাইজ হতে চাইছে বলে K2Cr2O7 নিজে রিডিউস হয়ে এটাকে অক্সিডাইজ করছে, বাট 3 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ হতে চায় না, তাই এখানে Cr2SO4 টা ফর্ম হচ্ছে না। Cr2SO4 হোল থ্রাইস নট ফর্ম, যে কারণে এখানে ব্লুইশ গ্রিন কালারেশন দেখা যাচ্ছে না। ক্লিয়ার? লাস্টেরটা যে টার্শারি অ্যালকোহল আছে এটা নিজে তোমার অক্সিডাইজ হবে না, অক্সিডাইজ যদি না হয় তাহলে K2Cr2O7 রিডিউস হবে না। দেখো এই কি করছে,
এ নিজে রিডিউস হচ্ছে কিন্তু একে অক্সিডাইজ করে দিচ্ছে। তো এ যদি অক্সিডাইজ হতে না চায় তাহলে K2Cr2O7 নিজেও রিডিউস হতে পারবে না, আর তোমার এই কমপ্লেক্সটা Cr2SO4 সেটা ফর্ম হবে না, রাইট? যে কারণে তোমার ব্লুইশ গ্রিন কালারেশন দেখা যাবে না, রাইট? ডাইক্রোমেট টেস্ট যারা সিবিএসই স্টুডেন্ট আছো তাদের বোর্ডসে এটা নেই, রাইট? কিন্তু যারা আইএসসি স্টুডেন্ট আছো তোমাদেরকে পুরোটাই পড়তে হবে, বাট কম্পিটিশনে চলে আসতে পারে। চলো নেক্সট টপিক লেখো, ডিস্টিংশন বিটুইন, বাট ডিফারেন্স লিখতে পারো, ডিস্টিংশন লেখো, ডিস্টিংশন বিটুইন ফিনলস অ্যান্ড অ্যালকোহলস, ডিস্টিংশন বিটুইন, না কেমিক্যাল টেস্ট শেষ, ডিস্টিংশন বিটুইন phenols and alcohols, এর ভেতরে লেখো alcohols can be distinguished from phenols বিকজ আমরা এখন ডিস্টিংগুইশিং টেস্ট কাদের মাঝখানে করেছি, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টার্সারি, বাট আমরা অ্যালকোহলস আর ফিনলস এর সাথে করিনি ডিস্টিংগুইশিং টেস্ট। হ্যাঁ হ্যাঁ ওটাই লেখাবো। তো এখানে ডিস্টিংশন বিটুইন ফিনল এন্ড অ্যালকোহলের মধ্যে ফার্স্ট লিখবে অ্যালকোহলস ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম ফিনলস, alcohols can be distinguished from phenols by, এবার এখানে পর পর আমরা লিখবো এ, লিটমাস টেস্ট, লিটমাস টেস্ট। তো এখানে কি হয়, ফিনলস ব্লু লিটমাস কে রেডে কনভার্ট করে, রাইট? বাট অ্যালকোহলস পারে না। রিজন কি হবে? Phenol is more acidic. Why it is more acidic? Why is phenol more acidic than alcohol? Because it forms resonance, এভাবে বলো না, হবে যে it forms a phenoxide ion which is much more stable than phenol. So that is why phenol নিজের H+ easily donate করছে। অ্যালকোহলের ক্ষেত্রে H+ donate করার পর alkoxide ion form হয় which is not very stable, right? ফেরিক ক্লোরাইড টেস্ট পড়িয়েছি, কি হয় ফেরিক ক্লোরাইড টেস্টে? ভায়োলেট কালার ফর্ম হয় যেটা অ্যালকোহল ফর্ম করে না, রাইট? তো এখানে কি হয়, যদি ফিনল এখানে কি করে ফেরিক ক্লোরাইড টেস্টে ভায়োলেট কালার ফর্ম করে। আয়োডোফর্ম না, আয়োডোফর্ম টেস্ট হবে না, বিকজ আয়োডোফর্ম টেস্ট CH3CO গ্রুপকে আইডেন্টিফাই করে, রাইট? তুমি ফিনল আর মিথানলের মধ্যে ইউজ করতে পারো আয়োডোফর্ম টেস্ট, মিথানল উইল গিভ আয়োডোফর্ম টেস্ট, ফিনল উইল নট, বাট তোমার ইথানল আর ফিনলের মধ্যে আর করা যাবে না, বুঝতে পেরেছো? তো এখানে কি হয় যে তোমার ভায়োলেট কালারেশন ফর্ম হয়, অ্যালকোহলস এই টেস্টটা ভায়োলেট কালারেশন কমপ্লেক্স দেয় না, আর এই রিয়াকশনটা ফিনল কিভাবে কমপ্লেক্স ফর্ম করে এই রিয়াকশনটা আমি খাতায় অলরেডি পড়িয়েছি, রাইট? আর একটা টেস্ট আছে যেটা আমরা পড়েছি, ব্রোমিন ওয়াটার টেস্ট। ব্রোমিন ওয়াটার, white precipitate is formed, white precipitate, bromine red or brown?
মাঝখানে হয়েছে তুমি ব্রোমিনের কালার দেখছো কেন? কি ফর্ম হচ্ছে তার কালার দেখো। হোয়াইট তো না তো ওইটা নিয়ে করে হোয়াইট তো স্নেহা আরে বাবা আমি বললাম ক্লোরিন ক্লোরিন না ওটা সরি ওটা আমি সাইড হয়ে লিখবে কে? নো হোয়াইট প্রেসিপিটেট। তো এখানে কোনো হোয়াইট প্রেসিপিটেট ফর্ম হয় না অ্যালকোহলে। আচ্ছা, হোয়াইট প্রেসিপিটেট যে ফর্ম হচ্ছে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ দ্য কম্পাউন্ড? Tanvir, what is the chemical name of the compound formed when phenol is react with bromine water? কি হবে, কে বলতে পারবে? পিক্রিক অ্যাসিড না, পিক্রিক অ্যাসিড না, NO2 হয় পিক্রিক অ্যাসিড। 2,4,6 ট্রাইব্রোমোফিনল, রাইট? যেটা কি হয়, হোয়াইট প্রেসিপিটেট ফর্ম হয় না। হুম, না কোনো কমন নেম নেই। দেখছি না আমি কি লাস্টের ওটা কি স্পেশাল আছে কোন স্পেশাল মানে ইম্পর্টেন্ট আছে লাস্টের মানে সিটা? হ্যাঁ, ওটা ইম্পর্টেন্ট আছে, বিকজ ওটার রিয়াকশন আমি খাতায় করিয়েছি। রাইট, কোন রিয়াকশনের কথা বলা হচ্ছে? একবার ফিনলস এর কেমিক্যাল রিয়াকশন খুলে দেখাও, ব্রোমিনেশন এর পার্টটা, তাহলে বিবাসকে আমি দেখাতে পারবো। হুম, এই যে কি হয়েছে তানভীর তোমার, বা এই সো রেস্টলেস, এখানে দেখো, এটা হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট। দেখো, ব্রোমিন অ্যাডিশন হচ্ছে ইন প্রেজেন্স অফ ওয়াটার, এই স্ট্রাকচারটা ফর্ম হয়, যার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফিনল, যেটা হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করে, রাইট? যেটা অ্যালকোহল ফর্ম করে না। তো আমি আর রিয়াকশনটা লিখছি না, বিকজ এটা অলরেডি ডান। থ্যাংক ইউ ঈশান। নেক্সট, কাপলিং রিয়াকশন, রাইট? কাপলিং রিয়াকশনে কি হয়, ফিনল কার সাথে রিয়াক্ট করে? ডায়াজোনিয়াম সল্ট, আর কি ফর্ম করে? ইয়েলো অরেঞ্জ ডাই ফর্ম করে। It forms a yellow orange dye, yellow or orange dye। আর এই ডাইস কে আমরা কি বলি? অ্যাজোডাইস, is a group of অ্যাজোডাইস, রাইট? কিন্তু অ্যালকোহলস, এটা রিয়াকশনও করিয়েছি কাপলিং রিয়াকশনে, কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে দেখতে পারবে, রাইট? আর কিভাবে এখানে ফর্ম হয়, ফিনলের যে প্যারা পজিশনে যে হাইড্রোজেন আছে, ওটা বেরিয়ে গিয়ে ক্লোরাইডের সাথে রিয়াক্ট করে ডায়াজোনিয়াম সল্টের সাথে রিয়াক্ট করে, রাইট? যারা পড়ে আসেনি তাদের জন্য বললাম, রাইট? আর অ্যালকোহলস ডায়াজোনিয়াম সল্টের সাথে নো কালার, কোনো এরকম কালার ফরমেশন করবে না, রাইট? Obviously, we have already concluded that previously. Normal alcohol से कोनटा থাকে? Phenol is not edible. The only edible alcohol which can be consumed is ethanol.
C2H5 OH. Right? Next হচ্ছে লিভারম্যানস টেস্ট। তো লিভারম্যান টেস্টও আমরা করেছি। এখানে NaNO2 আর H2SO4 এর সাথে কি হয়, গ্রিন ব্লু কালার ফর্ম হয়, যেটা ওয়াটার দিলে আবার রেড কালার ফর্ম হয়, রাইট? তারপর আবার NaOH দিলে সেই রেড কালারটা আবার গ্রিন ব্লু কালার হয়ে যাবে। লিভারম্যান টেস্টটা অলরেডি উই হ্যাভ ডান। অ্যালকোহল এই টেস্টটা দেয় না, রাইট? তো এর মধ্যে মেজরিটি অলমোস্ট অল সবকটাই আমরা করে নিয়েছি এক্সেপ্ট লিটমাস টেস্ট। তো চারটে আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ ফিনলে অলরেডি দেখেছি। তো এই টেস্ট গুলো ফিনল দেয় আর অ্যালকোহল দেয় না। ক্লিয়ার? Around 10. चलो क्वेश्चन लिखो। Write a chemical test. Write a chemical test to distinguish. Write a chemical test to distinguish between the following. Between the following. Number 1, benzyl alcohol. Benzyl alcohol. And phenol. Number 2, no, there's no exception. Benzyl alcohol and ethanol. Number 2, benzyl alcohol and ethanol. Number 3, 2-methyl propane 2-ol
2-methyl propanediol and ethanol. Number 4, propanediol and ethanol. Next, number 5, a mixture of 1 degree, 2 degree, 3 degree alcohol and phenol. চলো চলো স্টার্ট। ফার্স্ট এডটা কি আছে? বেনজাইল অ্যালকোহল এন্ড ফিনল। ও এক সেকেন্ড, আর একটা হবে নাম্বার 6, মিথানল এন্ড ইথানল। মিথানল এন্ড ইথানল। ইথানলটা কে লিখবে? চলো সলভ করো। না, both are primary. না, both are primary. আরহান, ফার্স্ট এর আনসার কি হবে বলো? বেনজাইল অ্যালকোহল আর কি দিয়েছি? ফিনল। What will be the distinguishing test? এখনই এত কিছু লেখালাম। ফিনল হচ্ছে কি মোর অ্যাসিডিক, বেনজাইল অ্যালকোহল হচ্ছে নর্মাল অ্যালকোহল। এটা লিটমাস টেস্ট দেবে না, কিন্তু ফিনল দেবে। প্রচুর আছে। FeCl3 টেস্ট, FeCl3 টেস্ট দিলে ফিনল ভায়োলেট কালার ফর্ম করবে, বেনজাইল অ্যালকোহল ফর্ম করবে না। কাপলিং রিঅ্যাকশন করলে ইয়েলো অরেঞ্জ হবে, আর বেনজাইল অ্যালকোহল ইয়েলো অরেঞ্জ ডাই ফর্ম করবে না। এখন যে 5টা লেখালাম কি করতে, রাইট? যে কোনো একটা তুমি চুজ করতে পারো। লিবারম্যানস টেস্ট, আমি তো ওটাই বললাম, ডিফারেন্স হলো তো। ডিস্টিংগুইশ মানে তোমাকে দুটোকে সেপারেট করতে হবে, রাইট? তো ফার্স্ট কি আছে? কম্বিনেশন। তোমাকে কম্বিনেশন দিয়েছে বেনজাইল অ্যালকোহল, অর্গানিক, একদম আপ টু ডেট না তোমার। তুমি কি করবে তাড়াতাড়ি ভালো করে পড়ো পুজোর ছুটির মধ্যে, রাইট? বেনজল যাকে বলেছো ঠিক বুঝে গেছে। বেনজাইল অ্যালকোহল এখানে কি হবে? ফার্স্ট যদি আমি FeCl3 টেস্ট দিই তাহলে ফিনল কি হবে? পার্পল ফর্ম হবে। আর বেনজাইল অ্যালকোহল কি ফর্ম করবে? নো রিঅ্যাকশন, রাইট? আমি FeCl3 টেস্ট চুজ করছি, তুমি তোমার চয়েসের যে কোনো 5টা টেস্টের মধ্যে একটা চুজ করতে পারো। ওটাই তো কোয়েশ্চেন ছিল। ডিস্টিংগুইশিং টেস্ট মানে কি? ওটাই বুঝতে পারছো আরহান? বুঝতে পারছো কি পারছো না? বেনজাইল অ্যালকোহল তো নর্মাল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল কি আছে? প্রাইমারি অ্যালকোহল। আর ফিনল কি আছে? তোমার স্পেশাল অ্যারোম্যাটিক অ্যালকোহল। তো ফিনলের অ্যাসিডিক নেচার বেশি আছে। তো দেখো আমি যে এখন 5টা লেখালাম টু ডিস্টিংগুইশ বিটুইন অ্যালকোহল এন্ড ফিনল, যখনই দেখো তোমাকে কোনো অ্যালকোহল দেবে আর ফিনল দেবে, ডিস্টিংশন বিটুইন যে 5টা লিখিয়েছি তার মধ্যে কোনো একটা ইউজ করলে তুমি সেপারেট করতে পারবে। বুঝতে পেরেছো? উইদিন দ্য অ্যালকোহল যদি জিজ্ঞেস করা হয়,
ধরো তোমাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি দিয়েছে, 2 ডিগ্রি 3 ডিগ্রি দিয়েছে, তাহলে টেস্ট অফ অ্যালকোহল ইউজ করবে তুমি। বুঝতে পারছো? হ্যাঁ, ভিক্টর মেয়ার আছে, লুকাস টেস্ট আছে, ডাইক্রোমেট টেস্ট আছে, রাইট? এটা কি? বেঞ্জাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল এন্ড ইথানল। বেনজাইল অ্যালকোহল কি আছে? প্রাইমারি। লুকাস বেনজাইল অ্যালকোহল লুকাস টেস্ট দেয়। বেনজাইল অ্যালকোহল আজকেই তো ক্লাস স্টার্ট করলাম, আর তুমি তো আনসার করলে যে বেনজাইল অ্যালকোহল দেবে, বিকজ স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হয়, রাইট? দেখো এরকম কোয়েশ্চেন আসতে পারে, which of the following tests cannot be used to distinguish between benzyl alcohol and ethanol? সেটা ভালো কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, টেস্ট দিতে পারতাম। তাহলে এটা কি হবে? হ্যাঁ, রাইট, তো এটা কি হবে? লুকাস টেস্ট cannot be used to distinguish between benzyl alcohol and ethanol, রাইট? এক সেকেন্ড, ক্যান বি, না না ক্যান বি হবে, রাইট 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 রাইট, এটা হবে। ইথানল আছে, আর কি আছে? বেনজাইল অ্যালকোহল। তো বেনজাইল অ্যালকোহল লুকাস টেস্ট, এক সেকেন্ড এইদিকে ফোকাস করো, কথা না। এটাও প্রাইমারি অ্যালকোহল আর এটাও প্রাইমারি অ্যালকোহল, তো লজিক্যালি কি হওয়া উচিত? প্রাইমারি অ্যালকোহলস শুড নট গিভ লুকাস টেস্ট, বাট ইথানল প্রাইমারি লুকাস টেস্ট দেবে না, বাট বেনজাইল অ্যালকোহল তো এক্সেপশন আছে, তাই তো অভিরূপ কারেক্ট বলছিল। তাহলে এটা কি হবে? লুকাস টেস্ট হবে। ইট ইজ দ্য এক্সেপশনাল অ্যালকোহল যেটা দেবে। সো বিটুইন প্রাইমারি অ্যালকোহলস বেনজাইল অ্যালকোহলস লুকাস টেস্ট দেয় কেন? ওর যে রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন আছে। আচ্ছা, লুকাস টেস্ট বাদে এখানে কি আমি ভিক্টর মেয়ার টেস্ট ইউজ করতে পারবো? না, বিকজ দুটোই 1 ডিগ্রি আছে, দুটোতেই রেড কালার ফর্ম হবে। ভিক্টর মেয়ার টেস্টে কি ফর্ম হয়? রেড কালার, রাইট? তো এখানে আমি ভিক্টর মেয়ার ইউজ করতে পারবো না। ভালো কোয়েশ্চেন আছে এটা এখানে। তো যে কোয়েশ্চেন আছে which test cannot be used to distinguish between them, Victor Meyer will be the answer, right? ডাইক্রোমেট টেস্টও এখানে কাজ করবে না, দুটোতেই কি হবে? অরেঞ্জ থেকে ব্লুইশ গ্রিন হবে। তো এখানে ভিক্টর মেয়ার টেস্ট কাজ করবে না, আর ডাইক্রোমেট টেস্ট কাজ করবে না। এখানে কি কাজ করবে? লুকাস টেস্ট কাজ করবে। ক্লিয়ার? সবার কনসেপচুয়ালি ক্লিয়ার কেন এগুলো হচ্ছে, রাইট? বিকজ দেখো যদি আমি ভিক্টর মেয়ার করি, এটাও 1 ডিগ্রি এটাও 1 ডিগ্রি, ভিক্টর মেয়ার টেস্ট কি বলে? 1 ডিগ্রি উইল ফর্ম রেড সলিউশন, রেড কালারের সলিউশন হবে। আর ডাইক্রোমেট টেস্ট কি বলে? যে 1 ডিগ্রি অ্যালকোহল অরেঞ্জ থেকে ব্লুইশ গ্রিন, তো এটাও অরেঞ্জ থেকে ব্লুইশ গ্রিন, এটাও অরেঞ্জ থেকে ব্লুইশ গ্রিন। আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এমন টেস্ট চুজ করতে হবে যেটা একটা কম্পোনেন্ট দেবে না আর একটা কম্পোনেন্ট টেস্টটা দেবে। বুঝতে পারছো? চলো নেক্সট গুলো নিজে ট্রাই করো। সিএ কি দিয়েছি আমি? নেক্সট তুমি তার প্রোগ্রাম কি বলছো? এটা ইজি আছে। 2-methyl এই এটা আনাও হতো propane to all and ethanol, তিনটেই হতে পারে। তো এখানে কি আছে? এটা 3 ডিগ্রি অ্যালকোহল আছে, যদি আমরা স্ট্রাকচার রাখবো এটা কি আসবে? 3 ডিগ্রি অ্যালকোহল। আর এটা যদি স্ট্রাকচার রাখি, এটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে। সো এখানে আমি লুকাস টেস্ট ইউজ করতে পারি। 3 ডিগ্রি অ্যালকোহল will form fastest turbidity, 1 ডিগ্রি will not form, সো এখানে লুকাস টেস্ট ইউজ হবে। আচ্ছা, সেকেন্ড, এখানে ডাইক্রোমেট টেস্টও ইউজ হতে পারে। ডাইক্রোমেট টেস্ট কেন ইউজ হবে? বিকজ এটা দেবে না ডাইক্রোমেট টেস্ট, টারশারি অ্যালকোহলস ডু নট গিভ ডাইক্রোমেট টেস্ট। 1 ডিগ্রি অ্যালকোহল দেবে, কালার চেঞ্জ কি হবে? অরেঞ্জ টু ব্লুইশ গ্রিন। এগুলো সব তোমাকে ভাইভায় যে হবে তোমার, এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করবে, রাইট? বিকজ এগুলো সব তোমার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে আছে। তো এগুলো চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে তোমার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিও অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিও হয়ে যাচ্ছে, রাইট? আর একটা কি টেস্ট আছে অ্যালকোহলদের মধ্যে? ভিক্টর মেয়ার। ভিক্টর মেয়ার টেস্টও এখানে অ্যাপ্লিকেবল। কি হবে? টারশারি অ্যালকোহল will not form any color and 1 ডিগ্রি alcohol will form red, right? চলো, দাদা বলছি প্রিফাইনাল সেটা প্র্যাকটিক্যাল হবে ওখানে ভাইভা নেবে। হ্যাঁ ভাইভা নেবে। স্কুলের ভাইভা বেশি ডিফিকাল্ট হয় দেন বোর্ডের ভাইভা।
রাইট? তাহলে তো পারবোই না। হ্যাঁ, স্কুলেও জিজ্ঞেস করে, ও তোমাকে ওখানে 30-তে 20 বেশি দেবে না, যেটা তোমার প্রি বোর্ডস এর আছে, রাইট? স্কুলের ভাইভাতে খুব বোকা বোকা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, রাইট? সরি, বোর্ডের ভাইভা, নট স্কুলের ভাইভা। মানে জেনারেল কোয়েশ্চেন, তোমাকে বলবে কোন চ্যাপ্টার তোমার স্ট্রংগেস্ট, তুমি বলবে অ্যালকোহল ফিনল, কথার কথা বলছি, অ্যালকোহল ফিনল ইথার, তখন বলবে তোমাকে এক্সপ্লেন করো যে কেন ফিনক্সাইড বেশি স্টেবল হয়। এই জেনারেল কোয়েশ্চেন যেগুলো হয়, ভিক্টর মেয়ার টেস্ট তুমি কিভাবে করবে, এক্সপ্লেন দ্য 3 স্টেপস অফ ভিক্টর মেয়ার টেস্ট। হ্যাঁ, SN1 অর্ডার, আমাকে তো ফিনক্সিলিনের স্পেলিং জিজ্ঞেস করেছিল, কি অদ্ভুত। রাইট, অদ্ভুত ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, রাইট? এলডিতেই তো 20 এর উপর দেবে না সার্টিফিকেট। এবার ধরো ভাইভাতে কিছুই পারলাম না, তাহলে ওটা 5 এ তুমি ধরেই চলো 1-2 পাচ্ছ, তো ওটা করে 18-20 তোমার হবে 30 তে মানে 5 স্কুলে। নাম্বারই অ্যাটলিস্ট বোর্ডসে তুমি 30 পাবে, শিওর 30 থাকে। আমার লাস্ট ইয়ার সব লোয়েস্ট 29 হয়, 29-20, একদম বাজে যারা হয় তারা 26-25 পায়, বাট 30 তোমার ওখানে সিকিউর। তোমাকে ফোকাস করতে হবে যে 70 তুমি রিটেন এক্সাম দিচ্ছ সেটার ওপর। কি সিবিএসই বোর্ডে না, তুমি মিলিয়ে নেবে। তোমার সিনিয়রদেরকে চেনো তো যারা পাস আউট করেছে, কারোরও মার্কশিট তুলে দেখে নাও, সবাই যে প্র্যাকটিক্যালের কলম হয় 30 বা 29 থাকে সব সাবজেক্টে, 30 আউট অফ 30 ওটা ফিক্স থাকে, রাইট? 30 লোয়েস্ট হলে ওটা 28 যাবে, লোয়েস্ট। আমি দেখেছি একজনের 28, বাট ওর থেকে বেশি কম যায় না, রাইট? বাট এর মানে এটা না যে তুমি ক্যাজুয়ালি দেবে, রাইট? ট্রাই টু বি, ডোন্ট বি লেট অন আ প্র্যাকটিক্যাল ডে, ড্রেস ওয়েল, বিহেভ ওয়েল, স্পিক গুড ইংলিশ, রাইট? ইমপ্রেশন ক্রিয়েট করবে এক্সামিনারের ওপর, রাইট? কনফিডেন্স তো তোমাদের আছেই, না পড়ে এসে টেস্ট দিতে চলে আসো, তো কনফিডেন্স তো তোমাদের স্কাই হাই আছে, কনফিডেন্স নিয়ে আমার চাপ নেই, রাইট? চলো নেক্সট, নেক্সট কি দিয়েছি? এই যে হে দাঁত কেলাচ্ছ, হয়েছে, সলভ করো, হয়েছে। কি হবে নেক্সট আনসার, কে বলবে? তুমি এখানে এই যে এক এক লাইন লিখে বসে আছো কেন, এগুলো ডিটেলে কে লিখবে? এটা তোমার ভুল ধারণা, পারবে। প্রোপেন টু অল, হাফ ইয়ারলি তো এটাই ভেবে গেছিলে, দেখো প্রোপেন টু অল এন্ড ইথানল, রাইট? প্রোপেন টু অল, প্রোপেন টু অল এন্ড ইথানল, এটা কি আছে 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তাহলে কি কি টেস্ট হতে পারে? লুকাস টেস্ট হবে, ভিক্টর মেয়ার টেস্ট হবে, এখানে কোন টেস্ট হবে না? ডাইক্রোমেট টেস্ট হবে না, বিকজ 1 ডিগ্রি অ্যালকোহলও তোমার কি হবে, অরেঞ্জ থেকে ব্লুইশ গ্রিন, 2 ডিগ্রি অ্যালকোহলও অরেঞ্জ থেকে ব্লুইশ গ্রিন, রাইট? তো এখানে আমরা কোন টেস্ট পারবো না? যেগুলো পারবো না, এই ঋতুপ্রিয়া, যেগুলো পারবো না সেগুলো লেখো, এগুলো অবজেক্টিভে আসে। কোন টেস্ট পারবে না এখানে? ডাইক্রোমেট টেস্ট পারবে না, বা ডাইক্রোমেট টেস্ট হবে না, যেখানে তুমি দুটো টেস্টকে ডিস্টিংগুইশ করতে পারবে না, রাইট? নেক্সট, নেক্সট ডাইক্রোমেট টেস্ট, লাস্টে গিয়ে বসো তোমরা এখানে যারা ডিস্টার্ব করছো। নেক্সট, নাম্বার 5, a mixture of 1 degree, 2 degree, 3 degree and phenol. সব থেকে প্রথমে দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি গ্রুপ অফ অ্যালকোহলস আছে আর ফিনল, তো আমি এমন টেস্ট চুজ করব যেটা ফিনল দেয় আর অ্যালকোহলস দেয় না। তো আগে আমি তোমার FeCl3 ইউজ করে নেব, FeCl3 লিটমাস ইউজ করে নেব। তাহলে FeCl3 ইউজ করলে ব্রোমিন ওয়াটার টেস্ট,
প্রচুর আছে। তো আগে আমি কি করব, এখানে স্টেপ ওয়াইজ যাব। দেখো এটা ইম্পর্টেন্ট আছে। এখানে আমি সব ডাইক্রোমেট টেস্ট দিয়ে কি করে হবে, আর এক একটা করে আমাকে সেপারেট করতে হবে। এইদিকে দেখো ফিনল আছে, আর এখানে কি আছে এটা ভালো করে বুঝবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল। তো এরা কি হচ্ছে, সব অ্যালকোহলের গ্রুপ হচ্ছে। তো আগে আমি ফিনলটাকে আলাদা করব। তো ফিনলকে আলাদা করার জন্য আমি এখানে যদি FeCl3 দিই, তাহলে ফিনলটা কি হবে, এটা আমাকে ভায়োলেট কালার দিয়ে দেবে। আর যে অ্যালকোহলের গ্রুপ আছে নো ভায়োলেট কালার। তাহলে আমি ফিনলটাকে সেপারেট করে নিলাম, আইডেন্টিফাই করে নিলাম। এবার আমার কাছে কি পড়ে আছে, তিনটে অ্যালকোহল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তো এখানে আমি ভিক্টর মেয়ার টেস্ট ইউজ করে তিনটেকে সেপারেট করতে পারি, লুকাস টেস্ট ইউজ করতে পারি, রাইট? বা আমি ইউজ করতে পারি ডাইক্রোমেট টেস্ট, হবে না এখানে, বিকজ 1 আর 2 এর মধ্যে আমি পারবো না। হ্যাঁ, ব্রোমিন ওয়াটার তো এখানে করাচ্ছিল, যদি এখানে ব্রোমিন ওয়াটার দিই তাহলে ফিনল হোয়াইট পিপিটি দিয়ে সেপারেট হয়ে যাবে, রাইট? কাপলিং, তো এখানে তুমি মাল্টিপল টেস্ট করতে পারো। একটা তো হলো FeCl3 দিলে তুমি, রাইট? তো এখানে তুমি ব্রোমিন ওয়াটারও দিতে পারো, তুমি লিটমাস দিতে পারো, কাপলিং রিয়াকশন দিতে পারো। আমি জাস্ট তোমাকে দেখো এখানে কনসেপ্ট কি হচ্ছে, আগে ফিনলের যে টেস্ট গুলো দিয়ে আগে ফিনলকে আলাদা করব, তারপর অ্যালকোহলস এর ভেতরের টেস্ট আমরা জানি। বলো, লিবারম্যানস টেস্ট করা যেতে পারে এখানে ফিনলকে সেপারেট করার জন্য। হ্যাঁ বলো, ভিক্টর মেয়ার টেস্ট, ভিক্টর মেয়ার টেস্ট, রাইট? তো এবার এখানে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলস আছে, এখানে তো আমি ডিরেক্টলি ভিক্টর মেয়ার করতে পারি, আর ভিক্টর মেয়ার টেস্ট করলে তিনজনই সেপারেট হয়ে যাবে। ভিক্টর মেয়ার ছাড়া আমি এখানে লুকাস টেস্টও করতে পারতাম, রাইট? যদি আমি এখানে ডাইক্রোমেট টেস্ট করি তাহলে আমার 3 ডিগ্রিটা আগে সেপারেট হয়ে যাবে, আর 1 আর 2 এর মিক্সচার থাকবে, সেখানে আমাকে আরেকটা স্টেপ এক্সট্রা করতে হবে, সেখানে আবার আমাকে ভিক্টর মেয়ার টেস্ট ইউজ করতে হবে, রাইট? তো আমি ডিরেক্টলি একবারই যদি ভিক্টর মেয়ার করে দিই আমার তিনজনের টেস্ট সেপারেট হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাগটা কেউ চুরি করবে না, এদিকে রাখো। হ্যাঁ, টেস্ট যখন আমরা টেস্ট করছি যেই কালার ফর্ম হয় আমরা ওটাকে সেপারেট করে নিই। এখনই তো পড়ালাম। ফার্স্টে কি বলতে জানো, এদের মিক্সচার আছে। এবার দেখো ফিনলের যে 5টা টেস্ট লিখিয়েছি যেটা অ্যালকোহলস দেয় না, তো এরা সবাই অ্যালকোহলস। তো ধরো আমি এখানে FeCl3 দিলাম, তাহলে ফিনল ভায়োলেট হবে কিন্তু ওরা ভায়োলেট হবে না। আমি যদি এখানে ব্রোমিন ওয়াটার দিই তাহলে ফিনল হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করবে, এখানে হোয়াইট প্রেসিপিটেট হবে না। তো ফার্স্ট আমি ফিনলটাকে আলাদা করব, বিকজ ফিনল অ্যালকোহলস থেকে ডিফারেন্ট হয় কেমিক্যালি। একবার ফিনল আলাদা হয়ে যায় 1 2 3 কে সেপারেট করা ইজি। আইদার আমি ভিক্টর মেয়ার ইউজ করতে পারি, লুকাস টেস্ট ইউজ করতে পারি, ডাইক্রোমেট টেস্ট ইউজ করলে আমাকে দুটো স্টেপ করতে হবে, রাইট? তো 1 স্টেপে যদি করতে চাই আইদার ভিক্টর মেয়ার আর লুকাস, রাইট? এখানে ধরে নাও যদি আমার প্রাইমারি অ্যালকোহল একটা বেনজাইল অ্যালকোহল হয়, তখন আমি লুকাস টেস্টও ইউজ করতে পারবো না, তখন আমাকে ভিক্টর মেয়ারই ইউজ করতে হবে। ক্লিয়ার? লাস্ট স্টেপটা তোমরা আমাকে বলবে কি হবে। অভিনন্দন বলছে আয়োডোফর্ম কারেক্ট, বাট আমি আয়োডোফর্ম পড়াইনি। আয়োডোফর্ম টেস্ট বাদে NaOH, ভেরি গুড, ভেরি গুড তানভীর। লাস্ট হবে NaOH। NaOH হচ্ছে অ্যালকালি। আর কোনো টেস্ট তুমি করতে পারবে না, বিকজ 1 ডিগ্রি দুটোই লুকাস টেস্ট দেবে না, 1 ডিগ্রি দুটোই ভিক্টর মেয়ারে রেড হবে, রাইট? ডাইক্রোমেট টেস্টও হবে না, বিকজ দুটোই ব্লুইশ গ্রিন হবে, রাইট? তো এখানে আমাকে NaOH এর হেল্প নিতে হবে, বিকজ আমি বলেছি যে মিথানল একমাত্র অ্যালকোহল আছে যেটা NaOH এর সাথে রিঅ্যাক্ট করে আর সোডিয়াম মিথক্সাইড আয়ন ফর্ম করে বা সল্ট ফর্ম করে আর ওয়াটার। কিন্তু ইথানল তোমার NaOH এর সাথে রিঅ্যাক্ট করে না, নো রিঅ্যাকশন। নর্মালি অ্যালকোহলস অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করতে পারে না, বাট মিথানল এক্সেপশন আছে যে NaOH এর সাথে রিঅ্যাক্ট করে, রাইট? আচ্ছা, আমি কি এই টেস্টটার থেকে মিথানল আর ফিনলকে সেপারেট করতে পারবো?
না, বিকজ ফিনল ও NaOH এর সাথে রিঅ্যাক্ট করে, মিথানল ও NaOH এর সাথে রিঅ্যাক্ট করে, কিন্তু ফিনল ইথানলকে আমি এই টেস্ট থেকে সেপারেট করতে পারবো, রাইট? বুঝতে পেরেছো? কেমিক্যাল ডিস্টিংগুইশিং যে ব্যাপারটা আছে পরীক্ষায় আসে, রাইট? তোমাকে ডিরেক্টলি থিওরি কোয়েশ্চেন সিম্পল হতে কি পারে, রাইট টু কেমিক্যাল টেস্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন ইথানল এন্ড মিথানল, এটা ওয়ান অফ দ্য মোস্ট আস্ক কোয়েশ্চেন আছে। টু টু হলে একটা তো হয়ে গেল NaOH, একটা হয়ে যাবে ভিক্টর মেয়ার, একটা হয়ে যাবে লুকাস টেস্ট, রাইট? অনেক আছে, কোনো দুটো তুমি লিখবে, রাইট? Write two chemical distinguishing tests between methanol and ethanol, right? যদি আমি বলি write two chemical distinguishing tests between tertiary alcohol and secondary alcohol, তখন একটা হয়ে যাবে ডাইক্রোমেট টেস্ট, রাইট? একটা হয়ে যাবে ভিক্টর মেয়ার টেস্ট, লুকাস টেস্ট, রাইট? আচ্ছা ইথেনল দুটোই তো ওয়ার্ড নিবি, হুম। তো কি করে হবে এটা? না, এটা তোমার ভিক্টর মেয়ার হবে সেকেন্ড, যেটা আমি বললাম। মিথানল ইথানলের জন্য হবে তোমার NaOH হবে, আর একটা আয়োডোফর্ম টেস্ট হবে। এখানে আয়োডোফর্ম টেস্ট এখনো শেখায়নি, পরে ওটা কভার হবে, রাইট? এক সেকেন্ড কি বলছো অভিনন্দন? হ্যাঁ, ওটা তো ফিজিক্যাল টেস্ট হয়ে যাবে, কেমিক্যাল টেস্ট না। ফিজিক্যালি ওটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, বিকজ বয়লিং পয়েন্ট আলাদা থাকে। चलो क्वेश्चन लिखो, कन्वर्ट चल खराब। शालिनी लास्ट बेंच से जाओ तो। আমি কি বলতে ও যে ও মারা আগে একটু দেখতে পারবে না না, चलो क्वेश्चन लिखो, कन्वर्ट, अच्छा হয়েছে, কনভার্ট প্রোপেন 1 অল টু প্রোপেন 2 অল, কনভার্ট প্রোপেন 1 অল টু প্রোপেন 2 অল। অ্যালকোহলের ইন্টার কনভার্সনস গুলো দিচ্ছি, তাহলে এটা সলভ করো। চলো সলিউশন সলভ করো। প্রোপেন 1 অল থেকে প্রোপেন 2 অল, খুব ইজি আছে। কিভাবে হবে? OH কে আমাকে এলিমিনেট করে সেকেন্ড পজিশনে অ্যাড করতে হবে। LiOH কোন রিয়েজেন্ট? LiAlH4 হয়। LiOH তুমি ডি ব্লকের সাথে কনফিউজ হয়ে গেছো, ওটা ডি ব্লকের রিয়েজেন্ট আছে। না না, হবে না। এটা তো ফার্স্ট পরে হবে না, কেন হবে না? তারপর পুরো কনভার্ট করে ফাইনাল বলো। H2, হ্যাঁ কারেক্ট, কিন্তু আমি মার্কস দেবো না, একটাতেও হাইড্রোজেন নেই। হ্যাঁ ওই কি একটা এই বলে হুম, কনসেন্ট্রেটেড H2SO4 না মানে রিয়েজেন্টটা ভুল আছে। অ্যালকোহলিক KOH ডিহাইড্রোহ্যালোজেনেশনে দেয়, কনসেন্ট্রেটেড H2SO4 হবে ওটা ডিহাইড্রেশনে। দাদা বলছে অ্যালকোহলিক ইউরিন দিয়ে তার এটা করে দিয়ে মানে হ্যাঁ, অ্যান্টি মার্কার না তুমি দুটো কার্বন থেকে তিনটে কার্বন কিভাবে ফর্ম করছো? তুমি স্টার্ট করেছো ইথানল নিয়ে, you have not started with propane 1 all. বলছে অ্যালকোহলিক ইউরিন দিয়ে ডাবল খুব ইজি আছে, আমি বলেছি একবার কনসেন্ট্রেটেড শাকনিকে দেখে করেছো, কনসেন্ট্রেটেড H2SO4। চলো হয়ে গেছে H2O in presence of H plus,
H প্লাস দিতে হবে। অ্যাডিশন না, প্রোপেনল করলে ঠিক হবে না, বিকজ 2 ডিগ্রি থেকে স্টার্ট, 1 ডিগ্রি থেকে স্টার্ট করতে হবে। তো 1 ডিগ্রি থেকে স্টার্ট করে তুমি লাস্টে কি করছো ওটা বুঝতে পারছি না। তারপর না, H2OH প্লাস Cl এর ওপর কাজ করে না, অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন যেটা হবে অ্যালকিনের ওপর কাজ করে। যদি তুমি ওয়াটার দাও, এখানে শুধু ওয়াটার দিলে হয়ে যাবে। না, এক সেকেন্ড, না শুধু ওয়াটার দিলে আবার এখানে 1 ডিগ্রি অ্যালকোহলই থাকবে, চেঞ্জ হবে না। কি করছো? আমি কিন্তু এবার ইরিটেট হচ্ছি, দুজনকেই ক্লাসের বাইরে বের করে দেবো। OMDMO হতে পারে, ভেরি গুড ভেরি গুড, OMDMO হতে পারে। তো এখানে CHOH CH3, রাইট। অভিরূপ যেটা করেছো ওটা ভুল কেন দেখো, তুমি PCl3 দিয়েছো, দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা CH3Cl হবে। এবার দেখো আবার যদি এখানে ওয়াটার অ্যাড করি তাহলে কি হবে, আবার OH অ্যাড হবে, আবার OH অ্যাড হলে আবার তো আমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, তাহলে এটা হচ্ছে না। তাহলে মনে রাখবে যখনই তোমাকে সেম নাম্বার অফ কার্বন দিয়ে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি করতে বলবে, কি আছে স্টেপ, আগে আমি ডিহাইড্রেশন করে অ্যালকিন করব, তারপর কি সাউন্ডটা করছে, অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ ওয়াটার। অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ ওয়াটার কোন রুল ফলো করে, মার্কনিকফ রুল। এগুলো কোথায় পড়েছো, প্রিপারেশন অফ ফিনলস এর মধ্যে পড়ানো হয়েছে। হ্যাঁ, এখানে বাই প্রোডাক্ট H2 হবে। চলো নেক্সট, নেক্সট করবে যদি আমরা এর অপোজিট যাই, প্রোপেন টু অল টু প্রোপেন ওয়ান অল। চলো নেক্সট, প্রোপেন টু অল টু প্রোপেন ওয়ান অল। প্রোপেন ওয়ান অল, হুম, সেম নাম্বার অফ কার্বন, প্রোপেনই আছে দুটোর মধ্যে, বাট একটা 1 থেকে আমি 2 এ যাচ্ছি, তো 1 থেকে 2 এ গেলে আগে ডিহাইড্রেট করব আর তারপর মার্কনিকফ রুল। হাইড্রোবোরেশন HBO, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ বলো অভিনন্দন। পারঅক্সাইড এখানে কাজ করে না, পারঅক্সাইড HCl এ কাজ করে, ওয়াটারের উপর পারঅক্সাইড কাজ করে, সরি HBr এর উপর কাজ করে পারঅক্সাইড, ওয়াটারের উপর কাজ করে না। তো এখানে দেখো এবার আমরা সেকেন্ড ডেতে অপোজিট যাব 2 ডিগ্রি থেকে। তো ফার্স্ট স্টেপ সবসময় কি হবে, ডিহাইড্রেশন করব। অ্যালকোহল থেকে অ্যালকোহল বানাতে হলে সেম নাম্বার, সবসময় ফার্স্ট স্টেপ কি হবে, ডিহাইড্রেশন। তো এখানে যদি আমি কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করি at 443 কেলভিন, তাহলে আমি কি পাবো, CH3 CH ডাবল বন্ড CH3। এবার আমাকে OH কোথায় অ্যাড করতে হবে, সেন্টারে না, ফার্স্ট কার্বনে। তো ফার্স্ট কার্বনে OH অ্যাড করার জন্য কোন রুল, অ্যান্টি মার্কনিকফ। আর অ্যান্টি মার্কনিকফ কি করে, হাইড্রোবোরেশন অক্সিডেশন। তো HBO যেটাকে বলে হাইড্রোবোরেশন অক্সিডেশন, রিএজেন্ট কি হয়, রাইট। তো B2H6 আর হাইড্রোজেন পেরক্সাইড দিলে অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশন অফ ওয়াটার হবে। এগুলো সব আমরা প্রিপারেশন অফ অ্যালকোহলে পড়েছি। নেক্সট ট্রাই করো একটা, ইথেনল টু মিথেনল। ইথেনল টু মিথেনল, ইথেনল টু মিথেনল।
রিএজেন্ট আছে THF B2H6 এর OMDMA ছিল। এখানে সলভেন্ট তাহলে কি আছে? OH মাইনাস। এক্সিলেন্ট, ভেরি গুড। এটা করলে ইথানল থেকে মিথানল, অপোজিটটা করো, মিথানল থেকে ইথানল। চলো ট্রাই করো, পারবে। ইথানল টু মিথানল হয়ে গেলে আবার মিথানল টু ইথানল যাবে। AgCl হবে না, AgOH হবে, বিকজ বেস উইল রিঅ্যাক্ট উইথ অ্যাসিড, তবে এটা হবে, রাইট? বাকি কারেক্ট আছে। হান্স ডেকার। তাহলে এখানে কি হচ্ছে, যারা পারছো ভেরি গুড। তাহলে এখানে দেখো কি করতে হবে আমাকে, ইথানল টু মিথানল। হ্যাঁ, কিন্তু হান্স ডেকারের আগে ওটাকে আমাকে সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করতে হবে। সো ইথানল টু মিথানল গেলে রিঅ্যাকশন কি হবে, C2H5OH। ফার্স্ট আমি এটাকে ক্লোরিনে কনভার্ট করব PCl3 দিয়ে, C2H5Cl। এক সেকেন্ড, না সায়ানাইডে ডিরেক্টলি এটাকে অ্যাসিডে কনভার্ট করে দেবো, K2Cr2O7, রাইট? তাহলে এটা CH3COOH হয়ে যাবে, রাইট? CH3COOH হলে এটা AgOH দিলে সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড হবে, আর সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড পেলে Br2CCl4 ইউজ করব, তাহলে CH3Br, কার্বন ডাই অক্সাইড আর AgBr হবে বাই প্রোডাক্ট। সো আমরা এখনো মিথানল কিন্তু হয়নি, CH3Br আছে এটা, তো এখানে অ্যাকুয়াস KOH দিলে, যদি এখানে অ্যালকোহলিক KOH দিয়ে দাও তাহলে ভুল, অ্যালকোহলিক KOH এলিমিনেট করে, অ্যাকুয়াস KOH সাবস্টিটিউশন করে, তাহলে এটা কি হবে, CH3OH। সো আমরা ইথানল থেকে মিথানল সাকসেসফুলি কনভার্ট করলাম। স্টেপ ডাউন শিখিয়েছিলাম, রাইট? অপোজিটটা এবার করব, মিথানল টু ইথানল। 1 ডিগ্রিতে একটা কার্বন লেস হয়। এটা তো গ্রিগনার্স দিয়ে করেছি। এক সেকেন্ড, 1 ডিগ্রিতে একটা কার্বন লেস হয় মানে ওটা 3 ডিগ্রিতে হয়, ভেঙে যায়, রাইট? মিথানল টু ইথানল। হ্যাঁ বলো ঋতুপ্রিয়া, কি বলছো? গ্রিগনার্ডস, অ্যালকোহলের উপর গ্রিগনার্ড কাজ করে? আগে অ্যালডিহাইডে কনভার্ট করতে হবে। সো এখানে অ্যালডিহাইডে কনভার্ট করলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট PCC, HCHO, রাইট? HCHO এর স্ট্রাকচার, একটা কার্বনের অ্যালডিহাইড এরকম হবে স্ট্রাকচার, একটা কার্বনের অ্যালকোহল PCC কি করে, মাইল্ড অ্যালডিহাইডে কনভার্ট করবে। এবার আমি গ্রিগনার্ড দেব, কটা কার্বনের গ্রিগনার্ড দেব? একটা কার্বনের, বিকজ আমাকে এটা একটা কার্বন ইনক্রিজ করতে হবে। তাহলে CH3 MgCl বা MgBr নিয়ে নাও, তাহলে এখানে কি হবে, অ্যাডিশন অ্যাডাক্ট ফর্ম হবে, যেটা হবে OMgCl, ওপরে H আর তলায় CH3। এবার জাস্ট আমাকে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, তাহলে কি হবে, CH3CH2OH, রাইট? কার্বন ইনক্রিজ করলে গ্রিগনার্ড রিএজেন্ট, কার্বন ডিক্রিজ করলে বরোডাইন হান্সডেকার বা সোডা লাইম প্রসেস, রাইট? এখান থেকে একটা কার্বন কমে যায়, আইদার কার্বন ডাই অক্সাইড হয়ে বা সোডিয়াম কার্বনেট হয়ে, রাইট? কার্বন ইনক্রিজ করলে সবসময় গ্রিগনার্ড রিএজেন্ট। আর একটা করা যায় সায়ানো অ্যাডিশন, CN অ্যাড করে, ওটা একটু লেন্দি হয়ে যাবে, বাট CN অ্যাড করেও করা যায়, রাইট? এটা আমরা আমাইন্সে শিখবো যে CN কে ওয়াটার দিলে ওটা COOH হয়ে যায়, অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যায়, রাইট? কটা বাজে? এত তাড়াতাড়ি? এই তো স্টার্ট হলো ক্লাস। না ব্রেক হবে না, তো পরের মাসে ব্রেক দেবে না বলছি। না ডিরেক্ট করো, ছেড়ে দেবো একটু পরে, হাফ অ্যান আওয়ার পর। থাকতে হবে। তুমি বসে থাকবে, তখন ব্রেক নেবে ছুটির পর। হ্যাঁ করে নাও, দাও না, ব্রেক দাও। চলো নেক্সট।
देखो प्रिपरेशन ऑफ सम इंपॉर्टेंट अल्कोहल्स, प्रिपरेशन ऑफ सम इंपॉर्टेंट अल्कोहल्स, তার মধ্যে নাম্বার 1 মিথানল। তো এই প্রিপারেশন গুলো শুধু মিথানলের জন্যই অ্যাপ্লিকেবল, স্পেশাল রিঅ্যাকশন এগুলো, রাইট? তো মিথানলের জন্য কি হয়, ওয়াটার গ্যাস থেকে, এটা খুব ফেমাস কোয়েশ্চেন আর এটা এনসিইআরটি তেও আছে, রাইট? ওয়াটার গ্যাস প্লাস H2O, আর এখানে কপার অক্সাইড, ZNO, Cr2O3, মিথানল। বলছি ইথানল তো মিথানল এটা হুম, কি বলছো বুঝতে পারছি না। না, এটা শুধু মিথানল প্রিপেয়ার করা যাবে, এটা এক্সক্লুসিভলি শুধু মিথানলের জন্য ফ্রম ওয়াটার গ্যাস। তো এটা হলো একটা। আর একটা কি হবে রিয়াকশন, মিথানল মিথেন ডিরেক্টলি অক্সিজেনের সাথে রিয়াক্ট করে at 100 atm 200 to 250 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কি হবে 2CH3OH, রাইট? এখানে কপার টিউব ইউজ হয়, 2 molecules ফর্ম হবে। দাদা হুম, এখানে লেখা আছে যে মিথানল 337 কেলভিনে বয়েল করে, মানে এর চেয়ে বেশি টেম্পারেচার দিলে রিঅ্যাকশন মানে চলে আসে। হুম, বয়েল করে মানে ওটা স্টিম ফর্মে রিয়াক্ট হয়, স্টিম, মিথানল স্টিম, মিথানল ভেপার্স এর রিয়াকশন হয়। দেখো এই যে রিয়াকশনটা আমি লিখলাম, এই রিয়াকশনটা মিথানলের মধ্যে ফার্স্ট রিয়াকশনটা এনসিইআরটি তে মেনশনড আছে, রাইট? স্পেশাল অ্যালকোহলস বলে পেজ নাম্বার 214, এক্সাক্ট সেম এনসিইআরটি টেম্পারেচার প্রেসার মেনশন করেছে, মানে তোমাকে এটা পড়তে হবে, রাইট? কত পেজ? 214 বলে ফেলো। কি বলছো? ও আচ্ছা, এটা শুধু 2CH3। পেজ নাম্বার 214 একবার ওপেন করো। আচ্ছা এখানে দেখো 214 পেজ নাম্বার, কারা কারা এনসিইআরটি আনোনি? এনেছো? আনোনি? ওর সাথে শেয়ার করো। তুমি ব্যাগে রেখেছো কেন তাহলে তোমার এনসিইআরটি? লাগবে না, আমি তো ফলো করছি। আচ্ছা ফার্স্ট দেখো, আন্ডারলাইন করবে এগুলো থিওরি, এই পেজে থিওরি তোমাকে সব পড়তে হবে, ঠিক আছে? এখানে কি কি ইম্পর্টেন্ট আছে, উড স্পিরিট কাকে বলে? মিথানলের অন্য নাম হচ্ছে উড স্পিরিট। 214 মিথানল ফার্স্ট লাইন, ওটাকে উড স্পিরিট বলে। কিভাবে প্রডিউসড হয়? ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ উড, রাইট? ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ উড হচ্ছে আগে উডকে বার্ন করে, উডের যে চারকোল হয় যেটা ছাই, সেটার থেকে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন একটা প্রসেস হয়, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রসেস, সেখান থেকে তোমার মিথানলকে এক্সট্রাক্ট করা হয়, রাইট? আচ্ছা সেকেন্ড প্রিপারেশন ওটা এক্সক্লুসিভ কি বলেছে, যেটা আমি বোর্ডে অলরেডি পড়িয়ে দিয়েছি, রাইট?
তারপর মিথানল কালারলেস লিকুইড আছে, বয়েলস at 337, it is highly poisonous. Ingestion of even small quantities of methanol can cause blindness. তো এই যে চিপ যে অ্যালকোহল যেটা মার্কেটে পাওয়া যায়, ওটা মানে লেস কস্টে কিভাবে অ্যাভেলেবল হয়, বিকজ ওখানে অ্যাডাল্টারিং হয়। অ্যাডাল্টারিং মানে ইথানলের সাথে মিথানল মিক্স করা হয়, আর মিথানল এক্সট্রিমলি পয়জনাস হয়। এটা ব্লাইন্ডনেস, গ্লাউকোমা, আইজ এর সিভিয়ার সর্টস অফ প্রবলেম, লিভার ড্যামেজ এগুলো ক্রিয়েট করতে পারে, রাইট? তারপর মিথানলের ইউজ কি আছে? ইউজড অ্যাজ সলভেন্টস ইন পেইন্টস, ভার্নিশেস এন্ড চিফলি ফর মেকিং ফর্মালডিহাইড। তো পিসিসি যদি আমি দিই মিথানলের ওপর, কি তৈরি হবে? ফর্মালডিহাইড। তো ফর্মালডিহাইড প্রিপারেশনের জন্য মিথানল অ্যাজ আ র ম্যাটেরিয়াল ইউজ হয়, রাইট? তো এটা হচ্ছে মিথানল, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। নেক্সট ইথানল। এবার দেখো এখানে ফার্মেন্টেশনের দিয়েছে। ফার্মেন্টেশন কি হয়? যখন আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কে ভাঙি, এটা আমি প্রিপারেশন অফ অ্যালকোহলের মধ্যে অলরেডি এই পার্টটা বুঝিয়ে দিয়েছি, রাইট? যে কিভাবে ব্রেকডাউন হবে। তারপর দেখো এখানে সেকেন্ড প্যারাগ্রাফে দেখো কি বলছে, অ্যাকশন অফ জাইমেজ। এখানে 14% লাগবে। অ্যাকশন অফ জাইমেজ ইজ ইনহিবিটেড ওয়ান্স পার্সেন্টেজ অফ অ্যালকোহল এক্সিডস 14%। এখানে লিমিটেশন কি আছে? যখন আমরা ফার্মেন্টেশন করব, অ্যালকোহল যেই 14% কনসেন্ট্রেশন রিচ করে, যে এনজাইম জাইমেজ আছে যেটা কাজ করছে, সেটা কাজ করা বন্ধ করে দেয়, রাইট? তারপর এখানে ইফ এয়ার গেটস ইনটু দ্য ফার্মেন্টেশন মিক্সচার, ইথানল কি হয়ে যাবে? ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, যেটা অ্যালকোহলের টেস্টকে কি করবে? ডিস্ট্রয় করে দেবে। বিকজ ইথানোয়িক অ্যাসিড কি হয়? একটু ভিনেগারি টেস্ট হয়, বিকজ ভিনেগারি ওটা অ্যাসিটিক অ্যাসিড, রাইট? যেটার থেকে বাড়িতে জানি না হয় কিনা, অনেকে দেখে বাড়িতে আচার প্রিপেয়ার হয় উইথ সিরকা বলে ওটাকে, ওটা ইউজ করা হয় ভিনেগারের মিক্সচার, রাইট? তো ভিনেগারের টেস্টটা একটু আনপ্লেজেন্ট হয়, অ্যাসিডিক টেস্ট হয়। So when you are not drinking, but if people who drink alcohol, when they are drinking, they don't want the vinegary taste, right? So এই জন্য দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যালকোহল কেন অ্যানারোবিক কন্ডিশনে প্রিপেয়ার করতে হবে? why should fermentation be done in anaerobic condition? বিকজ যদি অক্সিজেন চলে আসে, যে ইথানল আছে ওটা কনভার্ট হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড এন্ড অ্যাসিডিক টেস্ট ক্রিয়েট হবে, রাইট? আর একটা লিমিটেশন কি আছে? 14% হলে জাইমেজ অ্যাক্ট করা বন্ধ, ইনহিবিট হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি না, নট অ্যালকোহলিক। What is denaturation of alcohol? Third paragraph, very important. Third paragraph, এই যে মদখোর গুলো মার্ক করো, ভেরি ইম্পর্টেন্ট। থার্ড প্যারাগ্রাফ, এত অ্যালকোহলের বিষয়ে ডিসকাশন, এই আবার মিক্স করে দেখাচ্ছে। মার্ক করো থার্ড প্যারাগ্রাফ, ভেরি ইম্পর্টেন্ট। Ethanol is a colorless, ধুত ছাতা, mark করো। Ethanol is a colorless liquid with boiling point 351. It is used as a solvent in paint industry and preparation of number of carbon compound. Important কোনটা এখান থেকে? The commercial alcohol, ওখান থেকে very important. The commercial alcohol is made unfit for drinking by mixing in it some copper sulfate to give it a color, and pyridine, a foul smelling liquid. It is known as denaturation of alcohol. আনফিট কেন করা হয়? বিকজ শেলফ লাইফ অ্যালকোহলের বেড়ে যায়। যখন আমি কপার অ্যাড করি, পাইরিডিন অ্যাড করি, ইট মেক্স দি অ্যালকোহল রেজিস্ট্যান্ট টু দি অক্সিডেশন, তাহলে বেশিক্ষণ অ্যালকোহল স্টোর করা যেতে পারে, রাইট? ওয়াইনের মধ্যে এই প্রবলেম হয় না কেন? ওয়াইন অক্সিডাইজ হয় না অ্যালকোহলের মতন, রাইট? বাট অ্যালকোহল অক্সিডাইজ হয়ে গেলে খারাপ হয়ে যায়, তাই ওটাকে তোমার এইভাবে মিক্স করা হয়, রাইট? অ্যালকোহল আনফিট মানে ডিন্যাচুরেশন করলে অ্যালকোহলকে আনফিট মানে আরো অলরেডি হার্মফুল একটা জিনিস, ওটা কি হয়? আরো হার্মফুল হয়ে যায়। হ্যাঁ, বিকজ ওর মধ্যে একটা কম্পাউন্ড হয় রেসভেরাটল বলে, রেসভেরাটল বেশি ফর্মেশন হলে ওয়াইনের টেস্ট অনেক ইমপ্রুভ হয়ে যায়। না, ওয়াইন বেশি স্ট্রং হয়ে যায়, বাট অ্যালকোহল যেহেতু আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ ক্লাসিফাইড অ্যালকোহল অ্যাজ a stage 1 carcinogen. All form of alcohols will cause cancer, right? হ্যাঁ, ওয়াইনে অ্যালকোহল থাকে 2%. I have not consumed. আমি ওর কেমিস্ট্রিটা, বাট আমি ওর ফিজিক্যাল প্রপার্টিজ বলতে পারবো।
রাইট? আচ্ছা, এরপর দেখো পাশে একটা আইটালিক্সে এই যে লেখা আছে ব্লকস দেখবে সাইডে, এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো স্কিপ করবে না। তার ভেতরে কি লেখা আছে দেখো, ইনজেকশন অফ অ্যালকোহল। যারা এনইটি স্টুডেন্টস বা যারা যেই মেন্স দেবে, বায়োলজি স্টুডেন্টরা যেভাবে এনসিইআরটি পড়ে, অর্গানিকের জন্য এনসিইআরটি সেইভাবে পড়তে হবে, সবকিছু পড়তে হবে, রাইট? খুবই ইম্পর্টেন্ট, এনসিইআরটি থেকে কোয়েশ্চেন আসবে। ইনজেকশন অফ ইথানল acts on the central nervous system in moderate amount. It affects the judgment and lowers inhibition. Higher concentration causes nausea and low consciousness. Even at higher concentration, it interferes with spontaneous respiration and can be fatal, right? Severe consumption of alcohol can cause death, right? It can cause cardiac arrest when you are asleep. It can cause myocardial infarction. It can cause heart attacks, right? চলো না, আরেকবার বলা যাবে না, তুমি শুনছিলে না কেন? Severe alcohol consumption can be fatal, মানে it can cause death, right? হ্যাঁ, জানি না, বডি রেজিস্ট্যান্ট হয়ে গেছে এই জন্য। আচ্ছা, এনসিইআরটি তে দেখো হোয়াইট স্পেস আছে সবার বইয়ের তলায়, ওখানে লিখবে, ওপরে লিখবে রেকটিফাইড স্পিরিট। যাদের বই নেই তারা খাতায় লিখে নাও, রেকটিফাইড স্পিরিট বলে লেখো। হ্যাঁ, অ্যালকোহল কনজিউম করলে বডি টেম্পারেচার স্লাইটলি বেড়ে যায়, বিকজ সেলুলার মেটাবলিজম এফেক্ট হয়। হ্যাঁ, বেড়ে যায়। হ্যাঁ, it increases temporary euphoria but post severe depression. ডিপ্রেশনের জন্য খায়, ইট ইজ নট আ মেডিকেশন যে খেলে ডিপ্রেশন ঠিক হবে, ওটা টেম্পোরারি তোমাকে ওই ফিলিংস থেকে বের করে। বাট যখন অ্যালকোহল চলে যায়, বডি থেকে অ্যাকশন কেটে যায়, দেন ইউ কাম ব্যাক টু দ্য সিভিয়ার ফর্ম, রাইট? বিকজ ওটা তোমার স্টমাককে এফেক্ট করে। এটা খুব ভালো কোয়েশ্চেন আছে যে অ্যালকোহলে ভমিটিং কেন হয়, বিকজ অ্যালকোহলের ডাইজেশন আনলাইক আদার সাবস্টেন্স স্মল ইন্টেস্টাইনে হয় না। আমরা যখনই কোনো ফুড খাচ্ছি স্মল ইন্টেস্টাইনে হয়, অ্যালকোহল কিন্তু ডিরেক্টলি অ্যাবজর্বড হয় স্টমাক থেকে। এই জন্য মেজরিটি অফ যারা অ্যালকোহলিক ড্রিঙ্কার্স হয় তাদের স্টমাক সামহাউ সাম সর্ট অফ স্টমাক ইস্যুস প্রেভেলেন্ট থাকবে, যেটা স্টমাক আলসার্স এন্ড লেটার অন ক্যান কজ স্টমাক ক্যান্সার, রাইট? বিকজ তোমার সেরিবেলাম এফেক্টেড থাকে, এই জন্য। হ্যাঁ, টাইম লাগে ওটার, বিকজ ওটা একটা কেমিক্যাল কম্পাউন্ড, হাফ লাইফ পড়েছো কেমিক্যাল কাইনেটিক্সে, তো ওটা মেটাবলাইজ হতে একটা টাইম লাগে, রাইট? ওটা আমি জানি না, কফি ওয়ার্কস, রাইট? বিকজ ওটাই, তুমি ড্রাউজি হয়ে যাও, তোমার বডি একটা নাম কাম স্টেটে চলে যায়, এই জন্য। হ্যাঁ, some cases এটা হয়, people go off to sleep and sometimes they don't even wake up, right? That's bad. চলো, rectified spirit লেখো, when dilute aqueous solution, খাতা বই যেখানে খুশি বাট লেখো, when dilute aqueous solution of ethanol is prepared by fermentation of carbohydrates মনে মনে তানভীর, is prepared by fermentation of carbohydrates। একবার স্টার্টিং থেকে রিপিট করছি, rectified spirit লিখবে when dilute aqueous solution of ethanol is prepared by fermentation of carbohydrates and subjected to fractional distillation, a mixture containing 95.6% ethanol and water
by mass, 95.6% alcohol and water by mass is obtained. Ethanol and water by mass is obtained. This mixture is called rectified spirit. This mixture is called rectified spirit. Next লেখো absolute alcohol. ওপরে লেখো বা খাতায় লেখো absolute alcohol. Absolute alcohol. লিখবে rectified spirit is mixed with quicklime. Quicklime, CaO, calcium oxide. Quicklime, ব্র্যাকেটে লিখে নাও CaO. And the mixture is kept for 1 to 2 days. And the mixture is kept for 1 to 2 days. Full stop. The quicklime absorbs water from the rectified spirit and 99.5% ethanol is obtained. 99.5% ethanol is obtained. This is known as absolute alcohol. This is known as absolute alcohol. Isopropyl আর অ্যাসিটোনের মিক্সচার থাকে 50-45 আর 5% পাইরিডিন। আচ্ছা, তো এখানে দেখো কি হচ্ছে, আমরা প্রথমে ফার্মেন্টেশন করছি কার্বোহাইড্রেটের, অ্যালকোহল পেলাম, সেই অ্যালকোহলকে একটু ডিস্টিলেট করলে কত পার্সেন্ট হচ্ছে 95%, তো ওটা কি হচ্ছে রেকটিফাইড স্পিরিট। যদি আমি এটাকে আরো পিওর করতে চাই আমি কি দিয়ে দেবো কুইকলাইম, তখন কি হবে, আচ্ছা পিওর মানে কি, অ্যালকোহলের কনসেন্ট্রেশন বাড়ানো মানে হচ্ছে ওয়াটারের কনসেন্ট্রেশনকে কমানো, কোন জিনিসকে ডিস্টিল করা মানে ওয়াটার অ্যাড করা, কনসেন্ট্রেট করা মানে ওয়াটার রিমুভ করা, তো আমরা রেকটিফাইড স্পিরিট মানে 95 কে 99 এ নিয়ে যাচ্ছি। কিভাবে, ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিলাম, ক্যালসিয়াম অক্সাইড কি হয় ওয়াটার অ্যাবজর্ব করবে, তাহলে অ্যালকোহল থেকে ওয়াটার কমে যাবে আর স্ট্রঙ্গার অ্যালকোহল ক্রিয়েট হবে যেটা 99.5% অ্যালকোহল যার মধ্যে থাকবে। এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল ইউজ, এগুলো কনজাম্পশনের জন্য না। এত স্ট্রং অ্যালকোহল খেলে কি হবে, ইন্টারনাল যে হবে বার্ন হয়ে যাবে, রাইট, বিকজ অ্যালকোহল অ্যাসিডিক প্রপার্টি আছে, যাও বাইকার্বনেটস আছে তোমার মিউকাস মেমব্রেনে সব ডাইজেস্ট ব্রেক হয়ে যাবে। ম্যাক্সিমাম আমরা যে অ্যালকোহল কনজিউম করতে পারি যেটা হচ্ছে 40%, ভেরি ভেরি হার্মফুল, যেটা হচ্ছে ভডকা শর্টস যেটাকে বলে, ওটা 40% অ্যালকোহল থাকে, রাইট, কম্পোজিশন বাই মাস, রাইট। মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারে যারা বায়োলজি পড়ো তাদেরকে এটা আমি এক্সপ্লেন করেছি, রাইট। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট পোর্শন, যা যা WBJEE তে টপিক ওয়াইজ ছিল, অল টেস্ট সবকিছু, যদি সিলেবাস খুলে দেখো অ্যালকোহল ফিনল এত বড় লেখা আছে, রাইট, এই জন্য সব কমপ্লিট করাতে গিয়ে এত টাইম লাগছে। এক সেকেন্ড, কাপ সিরাপে হালকা অ্যালকোহল থাকে না, না। নেক্সট আমরা দেখবো ইথার্স। নেক্সট টপিক লেখো ইথার্স, ঠিক আছে। ইথার্স আমরা স্যাটারডে স্টার্ট করব, রাইট। আজকে ক্লাস এখানে এন্ড করছি। ছুটি দিয়ে